ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। এদেশে তো থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনায়। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না, শয়নে স্বপনে দেখি সোনার মদিনায়। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাক নবী তোমার ওই দেশেতে, ডাক নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরে ইচ্ছা মতো দেখলো তারা এই নিজের চোখেতে। নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাক নবী তোমার ওই রওজাতে, ডাক নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। স্বামী মারা গেছে, স্বামীর নাম মুসলিম, মেয়েটার নাম কি রিকা। আচ্ছা, রিকা বেওয়া। উনি দিয়েছেন 1,052 টাকা। মাশাআল্লাহ, দোয়া করে দেবো। একজন বিধবা নারী, তার মাহরুম স্বামী এখানে আছে নিশ্চয়, কি বলেন, এখানে শুয়ে আছে, তার জন্য দিয়েছেন যে হেলালকে দিয়াই মুসাফির অবস্থায় আমি ঘুরে বেড়াই বাবা। হ্যাঁ ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া করবো। 2-4-5 কলম হোক, আর আমি 2-4-5টা কথা গালা বলি, কি বলেন আপনারা? হ্যাঁ, 2-4-5টা কথা বলি, আর আমরা যারা যারা দিবেন এখানে ব্যাংকে জমা করেন। এই ব্যাংকের লিঙ্ক কোনো সময় ফেল হয় না, এই ব্যাংকের লিঙ্ক কোনো সময় ফেল হয় না, সব সময় চালু থাকে। লিঙ্ক নাই ঘুরে চলে আসো না, এখানকার লিঙ্ক সব সময় চালু, আপনারা দিতে থাকেন আর আমি একটু কথা বলতে থাকি। আমি পড়েছি, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। এর বাংলা তরজমা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে আমার নিকটে একটি ধর্ম পছন্দনীয় ধর্ম, যেটার নাম হলো ইসলাম। কথা শেষ। আর আমরা হলাম বাবা ইসলামকে মেনে নিয়েছে, আমাদের নাম হলো মুসলমান। ঠিক আছে, আমরা হলাম মুসলমান। আমাদের ধর্মগ্রন্থ হলো কোরআন শরীফ, আর আমাদের প্রিয় নেতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো ঈমান, আর নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এটা হলো বাবা আমল। তাহলে কোনটা আগে লাগবে বাবা? আগে ঈমান লাগবে, পরে আমল। কি বলেন? হ্যাঁ বেরাদারান ইসলাম, আগে ঈমান লাগবে। কোরআন বলে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আগে আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো, তাহলে আমল কাজে লাগবে। ঈমানই নাই তাহলে কাজে আসবে বাবা? কে এসে ফটো লিয়েছে, হুজুর আমাদের ওই ইন্দারাতে বিড়াল মরে গেছে, কি করব? বলে 40 বালতি পানি তুলে ফেলগা। বেদাম পানি তোলে আর চলে আসে, গন্ধ যায় না। তো বুঝি মুফতি ফতোয়া কেমন দেয় রে, পানি তুলতে তুলতে কাদায় ঠেকে গেল, গন্ধই যায় না। তো বলে হুজুর কিরকম ফতোয়া দিচ্ছেন? বলে কেন? বলে আপনি বলছেন 40 করে তুলে যদি পানি শেষ হয়ে গেলে গন্ধ যে যায় না। হুজুর জিজ্ঞাসা করলো বিড়ালটা তুলেছিস? বলে আপনি বিড়াল তুলতে বলেছেন? আপনি তো পানি তুলতে বলেছেন। আচ্ছা পাগলা লোক, তো বিড়ালই তুললো না তো পানির গন্ধ যাবে কি করে? বলছে সবই বারাত করছে ঠিক, কিন্তু কোনো মজা পাই না। বাবা ঈমান যদি না থাকে তাহলে খোশ বসবে কি করে? আজকে অনেকে হারামের ফতোয়া দিচ্ছে, বেদাতের ফতোয়া দিচ্ছে, এটা করতে হয় না, ওটা করতে হয় না। শুনুন মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আমরা সুন্নি মুসলমান। হ্যাঁ, এই গ্রামে কোনো চুন্নির বাস নাই, সব আমরা সুন্নি। এই যে শবে বারাত, আচ্ছা সাব মানে কি বাবা? ফার্সি কথা, এর মান হলো রাত। মা বোনেরা কান করে শুনুন, এটা জীবনই নয় যে আপনাদের একটা লম্বা কাহানি ধরে দেন 2 ঘন্টা পার। 5 রকমের কথা আজকে আপনাদের বলবো বেরাদার। তো এই শবে বারাত, বারাত মানে কি? ভাগ্য বাবা। আজকে ভাগ্য পরিবর্তনের রাত্রি। হ্যাঁ, অনেকে বলছে এটা আমরা হাদিসেই খুঁজে পেলাম না। তো চামাচিক্ষা যদি সূর্য না দেখে তো ওটাকে সূর্যের খামতি, ওটাকে সূর্যের দোষ। সূর্য দোষ নাই, তোর চোখের গন্ডগোল। বাংলাদেশে একটা বক্তা বলছে আজ পর্যন্ত এত বুখারী পড়ালাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাটাই পাওয়া গেল না। কলমাই বলে পাচ্ছে না খুঁজে। এ কোন মুসলমান আর কেমন বলবে এবার চিন্তা করেন। ওদের মধ্যে আবার বড় মাওলানা। দোস্ত বুজুর্গ, কি বলবো, দুঃখের কথা, মিডিয়ার যুগ বলতে হচ্ছে। খালি আপনার আগে বলছিল মোবাইলের মধ্যে গোটা পশ্চিম বাংলা দেখছে, সৌদি আরব থেকে দেখছে, কুয়েত থেকে দেখছে। হ্যাঁ বলছে যে আমি কেরাল থেকে দেখছি, কেউ বোম্বাই থেকে, দিল্লি থেকে, সব কমেন্টে লিখছে যে হুজুর আমি দেখছি। আমি জালসা করে গিয়ে 1 ঘন্টা আবার দেখি কি কি বলেছে, কেউ গালটাল দিয়েছে নাকি। এখন পর্যন্ত গাল দেয়নি, সব দুয়াই করেছে, মাশাআল্লাহ খুব সুন্দর, এটা গজল বলেন হুজুর, এটা গজল বলেন হুজুর, এই চলছে। এখনো গালি কিন্তু দেয় না। দোস্ত বুজুর্গ, আমি যদি কারো টিকিকে গাল দিই তবে আমার দাড়িকে গাল দেবে, কথা ঠিক আছে বাবাজি? দোস্ত আমি নিজেই ঠিক নাই তো তোর টিকিকে গাল দেওয়া দরকার কি আছে? আগে নিজের দাড়ি সাফ কর, আগে নিজের দিলটাকে সাফ কর। মানারাফা নাফসাহু ফাগাদারাফা রাব্বাহু, নিজের নাফসকে চিনতে পারলে রবকে চিনতে পারা যায়। বাস এটাই মনে রাখবেন। এর দোষ ধরা, ওর দোষ ধরা, ওর কথা বলা, কিন্তু আমি তো নিজেই ঠিক নাই। নিজে যদি ঠিক না থাকি তাহলে পরের কথা গায়ে লাভ আছে বলুন তো? আগে নিজে ভালো হতে হবে, তাহলে এই চোখ দিয়ে সব দেখতে পাবেন বেরাদার। হায় হায় হায়, দুঃখের কথা, কলকাতা 24 পরের এক মৌলবী লম্পট বলছে কারো যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে শবে বারাতে একটা রোজা করাই যথেষ্ট। জোরে বলুন তোবা নাউজুবিল্লাহ। এর নাম হলো মুমতাজ। এ বলছে একটা রোজা করলেই জাহান্নামের রাস্তা ক্লিয়ার। তোবা তোবা তোবা। ওদের মৌলবীরাও ওকে জুতা মারছে, যেটা কোনো কথার কথা হলো? বছরে রোজা রাখা 5 দিন হারাম, মনে রাখবেন। বছরে রোজা রাখা 5 দিন হারাম। ঈদের 1 দিন, বকরা ঈদের 4 দিন, বাস। বাকি আপনি যত পারেন রোজা করে যান, নিজের জান বাঁচিয়ে, ঠিক আছে? আর এ শবে বারাতে বলছে রোজা করলে জাহান্নামে যেতে হবে। তোবা নাউজুবিল্লাহ। আল্লাহ
তাদের হেদায়েত দেন। এত বড় অন্যায় কথা আমার নবী পাক সাহেবে লাউলা এই শাবান চাঁদে কয়েকটা দিন বাদ দিয়ে নবী পুরা মাসকে মাস রোজা করেছে। নবী বলেছে সাবান শাহরি রমজান শাহরুল্লাহ, শাবান হলো আমার আর রমজান হইল আল্লাহর। বেরাদার ইসলাম, আচ্ছা শাবান যদি নবীর হয় তা আমরা কার? আমরাও তো নবীর উম্মাত। শাবানকে নবী ভালোবাসে, তা আমরা নবীর উম্মাত হিসাবে আমরাও ভালোবাসি। সুন্নি মুসলমানেরা নবীর ভালোবাসায় ভালোবাসা। এই জন্য হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের হাজী সাহেব বসে আছেন, হাদরে আসওয়াদে চুমা দিয়েছেন, আরাফার ময়দানে কেঁদেছেন, মুজদালিফায় পাথর কুড়িয়েছে, মিনার বাজারে গিয়ে কান্না করেছে, শয়তানকে পাথর মেরেছে, সব করেছে। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এই পাথরটায় চুমা দিলেন কেন? হযরত ওমর বলে শোনো, আমি পাথরটায় চুমা দিলাম জান্নাতের পাথর মনে করে নয়, কাবা শরীফের দেওয়ালে লেগে আছে এই জন্য নয়, একে জান্নাত থেকে এনেছে তার জন্য নয়, একে চুমা দিলে আমার লাভ হবে কি নোকসান হবে তার জন্য নয়, সবাই দিয়েছে তাই দিয়েছে না, তার লেগে নয়। ওমর তবে চুমা দিলে কেন? ওমর বলছে আমার নবী চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে দেখেছি হাদিসের ভাষা, আমি দেখেছি নবীকে চুমা দিতে, এই জন্য আমিও চুমা দিলাম। मैं जानता हूं तो पत्थर है, चुमता तो इसलिए हूं कि मेरे मुस्तफा ने तुझे चुमा है। আমি জানি তুই একটা পাথর, তুই আমার লাভও করতে পারবি না, ক্ষতিও করতে পারবি না। পাথর রে, তোকে চুমা দিলাম একটাই কারণ, আমার মুস্তাফা, মুরতাজা, মুনাক্কা, তোহা, ইয়াসিন, গায়েবের সংবাদদাতা, রহমাতুল লিল আলামিন, আমিনার লাল, আব্দুল্লাহ লাখতে জিগার, আব্দুল মুত্তালিবের পিয়ারা পোতা, আবু তালেবের পিয়ারা ভাতিজা, আখেরি পয়গম্বর, যাকে খোদা বলে জানতা হাবিবুল্লাহ, সেই নবীকে আমি নিজের চোখে চুমা দিতে দিয়েছি, তাই আমিও কি বলে আমিও চুমা দিলাম। বুঝা গেল? নবীর মোহাব্বতে আমার মোহাব্বত, নবীর কানেকশনে আমার কানেকশন। সোনার মদিনায় আমার নবী বসে আছেন, কথায় কথা মনে আসছে। একজন মদিনাবাসী নবীর দরবারে আসলো, কি বলল? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবীগণ জীবনে কি করেছে না করেছে জানি না, তবে একটা মনের আশা আমার পূর্ণ করা লাগবে গো নবী। আমার নবী বলে ও বাবা কি এমন তোমার মনের বাসনা আমি পুরা করব বলো? বলে নবী গো আমার মনের বাসনা আমার বাড়িতে বসে আপনাকে একটু দাওয়াত খেতে হবে, একটু জিয়াফত খাওয়া লাগবে নবী গো। আমার নবী দেখলেন আল্লাহ এই বেচারা নিয়াত করেছে আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবাসে, আর বাড়িতে বসে দুটো দানা খাওয়াবে, এই জন্য যখন তার দাওয়া আমার নবী পাক সাহেবে লাউলা তার দাওয়াতটা কবুল করে নিলেন। বাবা দাওয়াতটা গ্রহণ করলে বাবা গো সাথে রয়েছে একলাই নবী যাবে কি করে? আমাদের পীর সাহেবরা আসলে 10টা 20টা ভক্ত পিছে দৌড়ে যায় কি যায় না বাবা? যায়। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা সব থেকে কাছের একজন ব্যক্তি, কাছের একজন গোলাম, একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাসকে সঙ্গে করে নবী আমার রওনা দিল। হযরতে আনাসকে সাথে করে নিয়ে নবী বাবা চলে গেলেন। এবার বাড়ি যাওয়ার পর দস্তরখানা পেড়ে দিয়েছে, দস্তরখানা পেড়ে দিয়েছে। আমার দয়ার নবী দিনের নবী মুস্তাফা বসে আছেন, আর হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসে আছে। বাবা এবার খাবার চলে আসলো বাবা আমার নবী মুস্তাফার সামনে। কি খাবার? বিরিয়ানি নয়, সাদা ভাত নয়, হালুয়া রুটি নয়, কি আসলো জানেন? জবের রুটি। জবের রুটি আসলো আর গোশত দিয়ে কদু রান্না। কদু বোঝেন তো? লাউ, লাউ, কদু শরীফ লেখা আছে কিতাবে। এই গোশত দিয়ে কদু রান্না করা দিয়েছে তরকারি।
আমার নবী পাক সাহেবে লাওলা খাচ্ছেন আর হযরতে আনাস খাচ্ছেন আর দেখছেন যে নবী কোনটা বেশি ভালোবাসে, গোস্তটা না কদু। দেখছে নবী কদুটাকে চেটে চেটে খাচ্ছেন, মহব্বতে খাচ্ছেন। বাবা গো, বাটিটাকে চেটে চেটে নবী জাঙ্গল দিয়ে খেলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেদিন থেকে আমি নবী মুস্তাফার ওই সুন্নাতটার উপরে আমল করি। সেটা হলো আমার নবী মুস্তাফা কদুকে ভালোবাসে, তাই আমিও কদুকে ভালোবাসতে লাগলাম। নবী ভালোবাসতো, আমিও ভালোবাসতে লাগলাম। খালি কানেকশনটা দেখে জানাচ্ছি আমার ভাইরা। তাহলে বাবা সবে বারাতটা নবী ভালোবাসতে, তাই আমরাও পালন করি। নবী ভালোবাসতে আমরাও ভালোবাসি। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এই সবে বারাতের রাতে একটা রাত্রি হয়তো আমরা জাগতে পারবো না, 2টা ঘন্টা সময় সবাই দিতে পারবো না, ছটফট করে বাড়ি যাওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি বাবা, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন রাত্রিতে বাবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পালি ছিল। একজনে যদি একের অধিক বিবি থাকে তো এক বিছানায় 2 বিবি নিয়ে থাকা জায়েজ নয়। 2টা 4টা হলে আমরা তো 4টার বেশি পাবো না। আর নবীর 11 জন বিবি 4টা বাঁধে নবীর জন্য জায়েজ। তো সেইভাবে কথাবার্তা বলে যে আজকে তোমার ঘরে যাব, আজকে ওর ঘরে যাব। তো সেদিন পালিটা ছিল মা আয়েশার ঘরে। মা আয়েশার ঘরে যাবেন, একটু বিছানায় শোয়ার পরে দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বিছানা রেখে দিয়ে মা আয়েশার কাছ থেকে উঠে গিয়ে বাবা উনি চলে গেছেন একটা কবরস্থানের। বাবা এই মুসলমানেরা, আজকে আপনাদের দেশের কবরস্থানে এসেছেন বাবা, এখানে কোনো সাহাবীর কবর নাই, কোনো আউলিয়ার হয়তো কবর নাই। আমার নবী মুস্তাফা হাজী সাহেব থেকে এসছে মদিনা শরীফ থেকে, সামনেই বাবা বিশাল বড় একটা মজার থানা, সাহাবাখানা, কবরস্থান, যেখান করে 1 নয় 2 নয়, কম হবে 10,000 সাহাবীর বাবা মাজার শরীফ আছে। 10,000 সাহাবীর কবর আছে, যেটা নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে আমার নবী পাক সাহেবের লাওলা গিয়ে বাবা চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে বাবা। আকাশের দিকে মুখটা করে আমার নবী আল্লাহর সাথে কথা কয়েছে বাবা, আর কান্না করে ওই কবরবাসীদের জন্য বেরাদারানে ইসলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ব্যাপারটা কি? আচ্ছা, আমার ঘরে নবী থাকার কথা, কিন্তু নবী কোথায় গেল? পিছনে পিছনে নবী যে আমার মা আয়েশা চলে গেছেন। বৃষ্টি হচ্ছে, এইটা দেখে নিয়া আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না করে চলে আসলেন। আমার নবী কবর জিয়ারত করে নিয়ে বাবা এবার চলে আসলেন বাড়ি। মা আয়েশা সিদ্দিকা আমার নবীজের কাপড় গালাকে লেড়ে লেড়ে দেখছে, ছুঁয়ে ছুঁয়ে দেখছে বাবা। বলে, আয়েশা তুমি ভাবছো আমি আমার ওদের খিয়ানত করেছি, তোমাকে রেখে দিয়া অন্য বিবির ঘরে চলে গেছে, এটাই কি তোমার ধারণা? বলে, না হুজুর, আমি আপনাকে বিছানায় পেলাম না, এই জন্য খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম আপনি ওই কবরস্থানে গিয়া ওই জান্নাতুল বাকিতে গিয়া আকাশের দিকে মুখটা করে তুমি কান্না করছিলে, দোয়া করছিলেন নবী গো, এটা আমি দেখলাম। আর আপনাকে ছুঁয়ে দেখলাম কাপড় গোড়াকে লেড়ে লেড়ে দেখছি, এই কারণে আমি দেখলাম যেন বৃষ্টি বর্ষণ হচ্ছিল। আপনার ওই বৃষ্টিতে কাপড় গোলা ভিজে গেছে নাকি জানি না, ওই জন্য ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম নবী গো। বলেন, আয়েশা যদি বৃষ্টি হওয়াতে ভিজে যায় তাহলে তো তুমিও ভিজে যেতে, কিন্তু বৃষ্টি ছিল না। তবে আয়েশা জানতে চায়, এই মুমিনের আম্মা জান আয়েশা, একটা কথা বলো, তুমি যখন আমাকে ঘরে পেলে না, আমাকে খোঁজার জন্য যাচ্ছিলে, তোমার গায়ে তখন কি ছিল? আয়েশা বলে, নবী গো, আপনাকে খুঁজে খুঁজে না পেয়ে আপনার ব্যবহার করে একটা চাদর মোবারকা আমি গায়ে দিয়ে নিলাম, ওই চাদর
চাদরখানা গায়ে দিয়া আপনাকে খুঁজতে বার হলো। বলেন আয়েশা, ও মুমিনের আম্মা জান আয়েশা, আমার জানের আয়েশা, শুনে রাখো, জেনে রাখো, আমার গায়ের চাদরখানা তোমার গায়ে উঠেছিল, এই জন্য তুমি দেখতে পেয়েছ। ওইটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আয়েশা রে, ওইটা বৃষ্টি ছিল না, ওইটা ছিল আল্লাহ পাকের রহমত। সুবহানাল্লাহ। আয়েশা, ওইটা আল্লাহর রহমত ছিল, তুমি যে দেখেছ। আজকে কোন তারিখ জানো? এটা হলো শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রে। এটা হলো শবে বারাত, নিষ্প শাবান। এই শাবান, এই জন্য আমি কবরস্থানে কবরবাসীদের জন্য দোয়া করেছি। এই খালদিপুরের মুসলমানেরা, আমরা এসেছি কবরস্থানে, আমরা নবীর সুন্নাতকে পালন করতে এসেছি। আমার নবী নিজে গেছে, আপনি নবীর উম্মাত হয়ে আসবেন না। কে কি বলছে ওদিকে আমাদের খেয়াল করে কোনো দরকার নেই, ওদিকে খেয়াল করে আমাদের কান করার কোনো দরকার নেই। আমরা নবীর সুন্নাত মোতাবিক, আমরা সুন্নি মুসলমান, আমরা চলতে থাকবো। বেরাদার ইসলাম, আমার ভাইয়েরা, আমার দোস্তারা, বুজুর্গরা, তারপরে এই যে কবরস্থান আপনি এসেছেন, আপনার পিতা মাতার মনটা কত বড় খুশ হয়েছে আপনি হয়তো জানবেন না। তাদের মনটা কত আনন্দ হয়েছে। আমার বেটা এসছে, আমার বেটি এসছে, আমার গ্রামের মানুষ এসছে, আমার হাজী সাহেব এসছে, আমার দেশের আলেমেরা এসছে, মৌলানা সাহেবেরা এসেছে। আজকে আমাদের জন্য দোয়া। এরা যদি সব সময় থেকে যায়, যত দেরি করবে ততই তারা খুশি হইবে, তারা তত খুশি হবে। কেন? এটা দোয়ার জন্য। আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুঝে গেল এটা শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত্রি। আজকের এই রাত্রিতে ঘুমাতে না, এই রাত্রিতে আল্লাহর ইবাদত করতে হয়। বলেন আয়েশা, আজকে আমার কাছে জিবরাইল ফেরেশতা এসেছিল। আজকে আল্লাহ তাআলা 300টা রহমতের দ্বার আল্লাহ তাআলা খুলে দেয়। আল্লাহ 300টা রহমতে দ্বার খুলে দেয়। আল্লাহ পাক একটা বাজেট পাস করে বাবা, সুবহানাল্লাহ। কেমন বাজেট পাস করে? ও বাবা রে, আমার নবীকে বলে হুজুর এত রোজা করেন কেন? এই শাবান চাঁদে এত রোজা করেন কেন? আমার নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল বাবা। আমার নবী বলে শোনো, এই জন্য শাবানে রোজা করে, আসতে শাবান পর্যন্ত যদি কেউ ইন্তেকাল করে যায়, এই রোজা রাখে, আসতে শাবানের আগে যদি ইন্তেকাল করে যায়, তাহলে একটা বছর লাগাতার রোজা রাখার সমান আল্লাহ তাকে নেকি দেয়। এই যে জালসাজকে শুনছেন, 1 ঘন্টা 1 ঘন্টা যায় শোনেন, এই জালসা শুনে গিয়া আল্লাহর নাম নিয়ে বিছানায় ঘুমিয়ে যাবে, গোটা রাত্রি বাবা আজকে জালসা শোনার সওয়াব পাবে। আহা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই সেই শবে বারাত, যেই মাসে দয়ার নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলেছেন, শোনো শোনো, এই মাসে আল্লাহ তাআলা অর্ডার করে দেয়, ও বাবা এই বছর কারা কারা মারা যাবে জানেন রে বাবা? ওই লিস্টে হেলালের নাম পড়ে গেছে কিনা আমি জানি না বাবা গো। আসতে শাবান পর্যন্ত আমি বাঁচবো কি বাঁচবো না, ও বাবা আপনার লিস্টে নাম আছে কিনা জানি না। আসতে শাবান পর্যন্ত কত মানুষ দুনিয়াতে জন্ম লাভ করবে আর কত মানুষ মারা যাবে, সব আজকে লিপিবদ্ধ হবে। এই বছর এই শাবান থেকে আসতে শাবান পর্যন্ত বাবা কত রোজগার করবে, কি করবে, সব বাবা এই আজকে রাতের লিস্ট হবে। এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে আজকে রাতে দোয়া করো, আল্লাহর কাছে কান্না করো, আমার আল্লাহ কবুল করার জন্য বাবা তৈরি আছে। যা বলে আল্লাহর কাছে দোয়া করবে, তাই বলে বাবা যা বলে দোয়া করবে, কিন্তু আমি যে লেখে সেই দোয়া চাইতে হবে। কি বলেন? সাহেব এটা বাবার নামে, বদরুদ্দিন বলছে এটা আমার বাবার নামে, এটা মায়ের নামে। আচ্ছা এটা হলো স্ত্রীর নামে, 3 হলো নানা নানি, আর এটা দাদা দাদির নামে, 4 হলো এটা শ্বশুর শাশুড়ির নামে। এটা কবরস্থানের সমস্ত মোমেন মোমেনার জন্য। আমার মন বলে টোটাল মনে হয় 5000 হয়ে গেল নাকি ভাই, জানি না।
4 একটা মতন কম হচ্ছে নাকি, যাই হোক। আচ্ছা, সুবহানাল্লাহ। মোহাম্মদ মোশাররফ হোসেন। আচ্ছা, তো উনি 5,000 টাকা দিয়ে গেলেন, আর আমার মোহাম্মদ মোশাররফ হোসেন উনি দিয়েছেন 130 টাকা, এই 530 টাকা। আর বাদুর সর্দার সাহেব, আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। উনি একে একে বুঝিয়ে বুঝিয়ে আমাকে একদম বাংলায় বলে দিয়েছেন, বাবা মায়ের জন্য, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, নিজের বিবি, তাদের জন্য এবং সমস্ত মোমেন মোমেনা যারা কবরের শাহিদ শাহিদা তাদের নামে 500 দিয়ে টোটাল উনি 5,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব বাদরুদ্দিন সর্দার সাহেব 5,000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আমার মোশাররফ সাহেব উনি 530 টাকার দাতা। হাজী মুখলিসুর মাস্টার সাহেব, ওনার জন্য 700 টাকা উনি দান করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো, কবুল করো বাবা, নেকি যা করবার আজ করে নে। বাজেট পাস রাশিদুল, সুবহানাল্লাহ। এই দেখুন বলছে আমার আব্বা নামে 1000 টাকা আমি দান করে দিলাম। আল্লাহ রাসূল সাহেব উনি 1000 টাকা দিয়েছেন আব্বা হুজুরের নামে। আল্লাহ আব্বা পড়ে আছে কবরে, কি অবস্থায় আছে জানি না, তার জন্য 1000 টাকা দান করে দিয়েছে। আর আমার ভাইয়েরা দাদুরা, ও বাবা 100 250 করে নিজের হাতে রেখে গেছে। আল্লাহ সব দেখছেন বাবা। এ বাবার এই রাতটা আর হয়তো মিলবে কি মিলবে না। আল্লাহ আল্লাহ, আসতে সাবান পর্যন্ত কত রোজগার করবেন, কত কি করবে, সব আজকে বাবা বাজেট পাস হবে। বাবারা এই 2025-এর যেমন বাজেট পাস করলো দুই সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কেতাবউদ্দিন সাহেব উনিও 500 টাকা দিয়ে দিয়েছেন কবরস্থানবাসীদের জন্য এবং নিজের পিতা মাতা, দাদু দাদি, আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ তাআলা তার দান কবুল করো, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। এই মুসলমানেরা, ও বাবারা, এর দুয়ার জন্য দরখাস্ত করেছো, একটা দোয়া করব, তবে আমার বাদরুদ্দিন সর্দার সাহেবের একটা জোড়া পাওয়া যাবে না? 5,000 টাকা দেখেন তো বাবা, কেউ যদি আছে, উনি নগদ দিলে যদি কাছে না থাকে একবার পরে দেবেন তাও ভালো। একটা জোড়া হন তো বাবা, কোরআন বলে খালাক না কব আজ বাজা, আমি সব জিনিস জোড়া জোড়া করেছি। একটা আল্লাহর বান্দা কে যদি পারেন বাবারা, ওরে দিদার করিতে নাবে খোদার নিকট যায়, একটু জোরে সুবহানাল্লাহ। আমার এই বাবু বলছিল আপনার গজলটা ভালো লাগে, তাই বলে ওরে দিদার করিতে নাবে খোদার নিকট যায়, বরা কে চড়িয়া নাবে মেরাজেতে জানা, গেলেন যখন নবে এহবা তোল্লাতে দোজগ বে দেখিলেন তাহাতে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। গেলেন যখন নবী, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল বারী হাজী সাহেব উনি দিয়েছেন বাবা 1300 টাকা। মাশাআল্লাহ বাবা হাজী সাহেব। কোরআন নবী বলেছে বাবা, ওই নবী রওজা পাকের বাবা দরজায় লেখা আছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতে। এই মুসলমান, লেখা আছে যারা হজে আসে আমার নবী বলে আমার রওজা পাক যে জিয়ারত করে তার জন্য শাফায়াতটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবা একটা কথা বলি, আমার হাজী আব্দুল বারী সাহেব 1300 টাকা দিয়েছে। আচ্ছা, আপনার কারো কাছে 700 টাকা আছে বাবা? আল্লাহর কাছে বলবে যে আল্লাহ গো, আমার বাড়ি খাজির সাথে একটাই জান্নাতের গেট দিয়ে ভরে দিও, জান্নাতে 700 টাকা আছে। দেখতো বাবু কারো কাছে থাকলে তাড়াতাড়ি নিয়ে আসো। ওরে দিদার করিতে নাবে খোদার নিকট যায়, বরা কে চড়িয়া নাবে আল্লাহর নিকট যান, গেলেন যখন নবে বাইতুল্লাহতে দোজগ বে দেখিলেন তাহাতে, ওরে দোজগ বে দেখা নবী শুধু কাঁদেন যারে যার দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়। আলমগীর সাহেব মারহাবা। আমি হাজী সাহেবের একটু সাথে 700 টাকা চেয়েছিলাম, আমার আলমগীর সাহেব দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমার হাজী সাহেবের সঙ্গে তাকে বেহেশতে জায়গা দিও। জোরে বলুন আমিন সুম্মা আমিন। বাবা
60 টাকা আল্লাহ তাআলা আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ। এই বাবা আমার বারেদুল সরদারের মোড়ল সাহেবের একটা জোড়া হবে না 5000? এক কাম করে ইনারা দুজনা মিলে 2000 টাকা দিয়েছেন, একটা করে 1000 টাকা তিনজন। তিনটা লাইন আছে গজলের, বলে দিতে হাত তুলে দোয়া করো বলে বাবা। 3000 টাকা একটা করে, তাড়াতাড়ি করতে দেরি করা যাবে না। 3টা লাইন আছে শুনুন। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলেন নবীজির, জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায়, বাচ্চা ছেলেটা গাইছিল শবে মেরাজের দোলহা আমাদের নবী। এমন ভাগ্য কারো ভাগ্যে জুটে নাই। তাই গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলেন নবীজির, গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবীজির, ওরে পায়ের জুতা সহকারে আমার আরশের ওপরে আয়, দিদার করিতে নাবে আল্লাহর নিকট যায়, বরা কে চড়িয়া নাবি খোদার নিকট যায়। বাবা হবে না, এত করা লোক আছে। এখন আমার মা বোনেরা কোনো হাজবিবি মাস্টারি ডাক্তারি মোড়ন্ডি সর্দারনি, 1000 টাকা আপনারা কেউ পারবেন না? এই ছেলেরা, এই বাবা, এই জোয়ান ছেলেরা বাবা, আরে মোবাইলে তো ডেলি চার্জ করছিস বাবা, রিচার্জ করছে 28 দিন পরে, 1 মাস পরে। 1000 টাকা মরা বাপ মার নামে দেওয়া যাবে না? নাই, আমার মন বলছে এক কেন 5000 টাকা দেওয়ার পার্টি আছে। সুবহানাল্লাহ। কি নাম বাবজি? হাসিব রেজা দিয়েতে চলে এসো নাকি বাড়ি দোয়া করবে কে? তাড়াতাড়ি আসো। হাসিম রেজা ছেলে বলেন না, আমি একটা দিয়ে দিলাম, 3টা হলো বাবু। আর 2000 টাকা আবার হাত খানে দেন, আমি চট করে এখানে দিয়ে একটু দিয়ে হাত তুলে দোয়া করি। 2টো লাইন আছে আর বলবো ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা ওয়াস্তে ইয়া রাসূলুল্লাহ কারাম কে যে খোদা কে মুশকিল কোশাকে ওয়াস্তে কারবালায় রাত শহীদ কারবালা কে ওয়াস্তে। আসে বাবু, 2টা ছেলে আমার নওজোয়ান, কোনো মাস্টার ডাক্তার দিনদার ইমানদার দোকানদার, দিত বাবু একটা করে 1000 টাকা। আমি জানি 100-200 করে বললে আপনারা এতক্ষণ লাইন দিয়ে দিতেন, মাত্র 1000 টাকা করে বলেছি। আমার সর্দার সাহেব তিনি একাই 5000 টাকা দিয়েছে, আত্মীয় স্বজনের নামে, সবার নামে। আমার এই বাবু জাযাকাল্লাহ মাশাআল্লাহ, তিনি 470 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। 1000 করে দুজন লাগবে ব্রাদার ইসলাম সামনে করা। আমার নবী বলেন, 2টো লাইন আছে বাস। আমার নবী বলেন, ও গো পাক রব্বানা, তুমি মোশাকে করেছ মানা আমার। মাশাআল্লাহ। কি নাম বাবজি? নাম বলবেন না। আচ্ছা, 500 টাকা দিয়েছে ছেলে, আপনিও। আচ্ছা, একটা মেয়ে মানুষ 500, তাহলে 4000 হলো। আর 1000 টাকা লাগবে। এই বাবা, কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারছি। একজনে পারবেন না, দুজনে দেন। দেন, দুজনে 1000 টাকা দিয়েছে, আর দুজনে 1000 টাকা দিলে আমি 5000 টাকা জমা করে দিই। আমার নবী বলে, হে ওগো আমার পাক রব্বানা, তুমি মোশাকে করেছ মানা, ওরে আমায় কেন বলো তুমি। আহা, শেখ, উনি 500 টাকা দিয়েছে। আর একটা লাগবে যে, এই ছেলেরা, আর 500 টাকা নিয়ে তো বাবু 5000 হয়ে যাবে। নবী বলেন, আমার পাক রব্বানা, তুমি মোশাকে করেছ মানা। সুবহানাল্লাহ। ওটা ঠিক আছে, ঠিক আছে, বাচ্চা 10 টাকা দিয়েছে। কি নাম হলো? শাহিদুল শেখ। আচ্ছা ঠিক আছে, শাহিদুল শেখ, উনি 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, 510। ঠিক আছে, ইনিও বলেছিলেন আমারও 510 টাকা নিয়ে এলেন। আচ্ছা, এই বাবু 5 বলেছিলাম না, এখানে 500, 5500 হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনি করে তুলতে গেলে তো বাবারে 10,000 হয়ে যাবে, আমি জানছি। জায়গা গজাটা তোলার শেষ করে দিয়ে দোয়া একটা করবেন ইনশাআল্লাহ, ঘাবড়াবেন না। এখানে 5,500 আছে বাবা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা 500 করে 10,000 হয়ে যেত গো। আরে বেটি রে, মরা বাপ মা শ্বশুর শাশুড়ি নামে 500 করে দেন না গো খালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, ও পাক রব্বানা, তুমি মোশাকে করেছ মানা, ওরে আমায় কেন বলো তুমি আজ জুতা সহয়া দিদার করিতে নবী খোদার নিকট যায়, আজ বরা কে চড়িয়া নবী আল্লাহর নিকট যায়। আমার এই বাবু 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ।
এবার আল্লাহ বলেন, ওই আমার পিয়ারা, তুমি তোমার নূরে সৃষ্টি তারা। কিভাবে আল্লাহ তো দিচ্ছে দেখেন। আমার আল্লাহ বলেন, ওই আমার পিয়ারা, তোমার নূরে সৃষ্টি তারা। ওরে তোমার নূরের অংশ আছে আমার আরশে, সব জায়গায় দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়। বরা কেচড়িয়া নবী খোদার নিকট যায়। আচ্ছা, পীর সাহেবের মায়ের জন্য 500 টাকা, আপনার নিজের মায়ের নামে 500 টাকা। বাহ, সুবহানাল্লাহ। উনি 1000 টাকা দিয়ে গেছেন। নাম কি বলে? নাম কাম হলে নাম হবে। ঠিক আছে বাবা, তাহলে এই হলো 6500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আচ্ছা বাবা, এটা ছোট্ট করে একটা মিনি দোয়া করলেন তো বাবা, তারপর দুটো কথা বলি। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ মারিক সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, 5000 টাকা দান করেছেন আমার মোড়ল সাহেব, সর্দার সাহেব, বারিদুল সাহেব। ওনার দেখে দেখে আল্লাহ তোমার বান্দার 1000, 2000, 500, 500 করে দিতে দিতে এরাও 6500 টাকা দিয়েছে। আল্লাহ নামে বেনামে অনেকে দান করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নামে, মায়ের নামে, পীর সাহেবের মায়ের নামে, নিজের মায়ের নামে, এক কথায় আল্লাহ যে যার নামে দান করেছে, আমার কমিটির ছেলেরা যে ওই গামছাই করে নিয়ে চলে আসে, চাদর করে নিয়ে আসছে, আমার মায়েরা টুকটুক করে 100, 200, 10, 20, 50 করে তাদের হাতে দিয়ে পাঠাচ্ছে। এত লোকের নাম বলা সম্ভব হবে না গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রুজি বন্টনের রাত্রি আল্লাহ গো, কালে হাসরে আল্লাহ আগামী শবে বারাত পর্যন্ত আমাদের হালালি কামাই করার তৌফিক দান করো আল্লাহ। রজিতে বরকত দিও আল্লাহ। যারা ইন্তেকাল করে গেছে তাদের কবরে সওখানে পৌঁছায় দিয়া তাদের কবর গোলাকে আল্লাহ তবে জান্নাতের ঘর বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেন, আমার মায়েরা, এই শবে বারাত সুবহানাল্লাহ, মা বাপের নামে ইস্তারুল সুবহানাল্লাহ। বাবা গো, অনেক মা বোন বলবে হেলালের দোয়া যে করে দিলি বেটা, কি ভাই আমার ভাইয়েরা বলবে হেলাল দোয়া তো করে দিলে। বাবা গো, আবার দোয়া হবে, বারবার দোয়া হবে। আমার নবী বলেছে দোয়া তারা দোলবালা মুসিবত সরে যাই বাবা দোয়ার বারকাতে। এই মুসলমান, নবী বলেছে আর দোয়া মুখর ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া। কত আছে নাম নাই বেনামি বাবা, কি বলে আস্তারুন নাকি এটা বলে 1000, এটা বলে নাম নাই 1000 আমিও দিয়ে দিলাম মাশাআল্লাহ। সবার 2000 বিনা নামে আর একটা 1000 দিয়েছে, দিলি তার 2000 টাকা দিয়ে বাবা, তাহলে আর 5000 টাকা দিয়ে দি। আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা হাসান আর হোসেন 5 5 5000 হয়ে যাবে। চাই নাই বাবা, তিনজনে 1000 করে দান করে দিয়েছে। 1000 আছে না? এই দেখেন আর এক জোড়া বলছে নাম বলবো না, আমিও 1000 দিলাম। আর একটা দেন বাবা তাড়াতাড়ি করে, 5 5 হয়ে যায়। এই মুসলমানেরা, একটা 1000 টাকা এ রাত্রিটা মহান রাত্রি বাবা, ভাগ্যে আগামী বছর পাবো কিনা জানি না, কি নসবে লেখা আছে আমরা জানি না রে বাবা। সুবহানাল্লাহ। 10 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। এই বাবা হবে, একটা 1000 টাকা হবে। আরে মুসলমানেরা, একটা রাত্রি কত বড় বাবা পুণ্যের রাত্রি আজকে আমরা পেয়ে গেছি, আপনি জানেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহ, কাশেমের ছেলে তার বাবার নামে দিয়েছেন 110 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কাশেমের ছেলে জিন্দাবাদ। 1010 টাকা উনি দান করে দিয়েছে মাশাআল্লাহ। সবারই ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। বাবুরে এখন বলতে বলতে আর 5টা 1000 টাকা আমার হাতে চলে এসেছে। বেরাদারান ইসলাম সামেনেকেরা, আমার ভাইয়েরা, আমার দোস্তরা, বুজুর্গরা, আবার দোয়া হবে মুসলমানের আমার ভাইয়েরা, আমার
নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে বাবা আমরা কতটুকু ইবাদত করি। আমার নবী এত লম্বা সেজদায় পড়ে আছে, এমন সেজদায় পড়ে আছেন রে বাবা। এই শবে বরাতের রাতে, আজকের রাতে বাবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখে ডরিয়ে গেছে বাবা, ভয় করে গেছে। মানে নবী যে সেজদায় পড়ে আছে, লড়া নাই হিলানা আছে তো আছেই, এত লম্বা সেজদায় আছে তো আছেন বাবা। পরে মা আয়েশা সিদ্দিকা বলছেন ব্যাপার কি, আমার নবী কি ইন্তেকাল করে গেছে নাকি, লড়াই হিলা কেন করে না? এই বলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার কদম মোবারকের আঙ্গুলগুলাকে বাবা এইভাবে সরসরে দিচ্ছে, সরসরে দিচ্ছে। আমার নবী আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠলে, ডানের সালাম ফিরালে, বামের সালাম ফিরালে, সালাম ফিরার পরে বলছেন আয়েশা কি ব্যাপার? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডরিয়ে গেছিলাম হুজুর। একজন 100, আর একজন 100 টাকা, একজন 110 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বাবা মায়ের নামে 500, আর এটা মেয়ের নামে 100। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবা এইখান করেছে 5,500 টাকা, আর 4,500 টাকা আপনারাকে দিতে হবে কবরবাসীদের দোয়ার জন্য। বাবা গো, 10,000 টাকা আমার কমিটির হাতে একটু জমা করে দেব। এই ছেলেরা যারা পিছিয়ে বসে আছে বাবু, 500 করে টাকা দিত তো দাদুর নামে, দাদির নামে, মায়ের নামে, বাবার নামে 500 করে টাকা তাদের করতে হবে, একদম দেরি করা যাবে না। আমার ভাইয়েরা, আমার নবী বলে না এসা আজকে রাতটা কোন রাত তুমি জানো না, আজকে হলো নিষ্পষ শাবান, আজকে চাহার পাওয়ার রাত্রি আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। তবে একটা কথা মনে রাখেন বাবা, এরকম ব্যক্তি যদি কেউ আছে তোবা করেন বাবারে, কয়েকটা ব্যক্তিকে আল্লাহ শবে বারাতের রাতেও মাপ দেবে না। শবে বারাত রাত হলে তো কি হলো, এ কয়েকটা ব্যক্তিকে আল্লাহ মাপ দেবে না। বলবেন কাকে? বাবারা, যেমন বাবারে শরাবখোর, মদখোর তো আপনাদের দেশে নাই, একটাও আছে নাকি? নাই মনে হয়। আচ্ছা, ছেলে আমার 500 কত আছে? 510 টাকা দিয়েছে বাবু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 6,000 হলো। ও বাবারা, ভাইরা, আর 4,000 টাকা 500 করে ছেলেরা। এ বাবু, এই আমার মা বুটিরা, এই 500 করে টাকা পাঠাতো মা, আর জন দিলে পরে 10,000 টাকা হবে। বলেন আচ্ছা, মসজিদ পাড়ার মানুষের বাবার নামে 1,000 টাকা দিয়েছে, ওটা হয়তো খাতায় লিখে গেল। আর আমার কাছে 4,000 টাকা আপনাদের কাছে লাগবে, 500 করে হোক চাহে 1000 করে হোক, ইনশাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আপনারা দেন। আমি একটা 10,000 টাকার বান্ডিল ওখানে জমা করব। আমার মৌলানা সাহেব, হাজী সাহেবরা আছেন, যে আর একটা ছোট্ট করে দোয়া করে দেবো বেরাদার। আজকে দুয়ারি রাত্রি রে বাবা, দুয়াই পাওয়ারি রাত্রি বেরাদার ইসলাম সামনে কেনা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী হইয়া এত দোয়া করে, এত কান্দে কবরবাসীদের জন্য। আপনারা একটু পারবেন না ওই কবরবাসীদের বাবা দুঃখটা, জ্বালাটা দূর করতে রে বাবা? আমার হযরতে ও বাবা হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাচ্ছে রাস্তা দিয়ে, কথায় কথা মনে পড়ে গেল, চলে যাচ্ছেন বাবা এইরকমই একটা কবরে বাবা জানে আযাব চলছে। ওই আযাবটা দেখে উনি বাবা অবাক হয়ে গেল। আমরা বুঝতে পারবো না, আমাকে সারাদিন ধরে কবরের কাছে ফেলে রাখলে আমি হেলাল বলতে পারবো না। আপনার বাপের কবরে আযাব হচ্ছে না কি হচ্ছে জানি না, আপনাকে সারাদিন রাখলো আপনিও পারবেন না। মাশাআল্লাহ, আর একটা 500 এসছে বাবা। তাহলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা 6.5 হয়ে গেল। 500 করে বাবা 10 বোঝাতে হবে, 500 করে 1000 করে 10,000 টাকা আপনাদের কাছ থেকে নেব, কমিটিকে জমা করব। আর মাত্র 3,500 টাকা। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম আযাব দেখে বাবা একটু আগে বাড়লো, আগে বাড়ার পরে ইস্তেঞ্জা করে আবার তিনি ঘুরে চলে আসছে বাবা। দেখছেন যেন কবরটার আযাব আল্লাহ মাফ দিয়ে দিয়েছে, আযাব মাফ হয়ে গেছে। আমার ঈসা পয়গম্বর বলে ব্যাপারটা কি? ইজামাত আল ইনসান ইনকাতা আনহু আমালহু, মানুষ মারা গেলে আর নেকি করতে পারে না, বদি করতে পারে না, গুনাহ করতে পারে না, নেকি করতে পারে না। আমি জানি গো আল্লাহ, কিন্তু আল্লাহ এই ব্যক্তির কবরে আমি যাবার কালে আযাব দেখে গেলাম, আর ঘুরে আসছি তো আযাবটা কেন মাফ হয়ে গেছে? ব্যাপারটা কি? আমার আল্লাহ বলছে, ঈসা শোনো, এই আমার পয়গম্বর
এর আযাব কি করে মাফ হলো? মরার পরে নেকি করতে পারে না। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, বাবা এই যে আপনারা দানটা করছেন তারা পাবে কিনা দেখেলেন বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বলল এই লোকটা যখন মারা যায় তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে এসেছিল। সুবহানাল্লাহ। সন্তান ছেড়ে এসেছিল বাবা। বাবার নামে বাতাস এসে বাবার নামে 500 তাহলে 7 হয়ে গেল। আর 3,000 টাকা একটু আমার হাতখানে। আচ্ছা মসজিদ পাড়া এজাউল ছিলেন নজরুল 1000 টাকা বাবার নামে, দুজন হলো মসজিদ পাড়া লিখেলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার হাতে 3000 টাকা আর লাগবে বাবা ইনশাআল্লাহ। আমার মা বোন ভাই বেরাদা সবার কাছ থেকে বাবা এটা আবদার করলাম। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হয় বাবু 500 করে হবে না রে বাবা? 3,000 টাকা হবে না? একটা গোনা টাকা 10,000 আমি জমা দিতাম বাড়ি, মনটা খুব ছটফট করে। একটু চেষ্টা করে দেখতো বাপু আমার। হায় হায় ওরে পিতা আমার শেরে খোদা মাতা 500 করে। এই বাবু 500 করে। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মোদের হয় না। জান্নাত রানে মা ফাতেমা, জান্নাত রানে মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাবে ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা মাত্র 500 টাকা পারবেন না গো? আমার মোড়ল সাহেব 5000 টাকা দিলে গো। আল্লাহ। এই যে আমার একজন বাবু হাজির হয়ে গেছে। বললেন নাম বলতে হবে না, 500 দিয়ে দিলাম বাবুরে। আর তাহলে 5 খানা লাগবে 500, মানে 2500 টাকা লাগবে ইনশাআল্লাহ। এ বাবা এ মায়ের আমার 2500 টাকা 500 টাকা করে টাকা দেবা। ঈসা পয়গম্বর বলে আল্লাহ মরার পরে মানুষ তো এইভাবে আযাব মাফ হয় না, কিসের জোরে মাফ হলো? আল্লাহ বলে পয়গম্বর এই লোকটা যখন মারা যায় কবরে শুয়ে গেল, আর তার বিবির গর্ভে একটা সন্তান ছেড়ে এসেছিল। ওই সন্তানটা জন্ম হওয়ার পর আজকে বর্তমানে তার বয়স 7 বছর হয়েছে। এবার 7 বছর হয়েছে। তার আম্মা জানেবা নিয়ে গিয়ে দেশে যেমন আমার আলেমেরা আছে, আপনার দেশের মাদ্রাসা আছে, খালতিপুর ইউনিভার্সিটি আছে, ও বাবা গো ওই রকম একটা মাদ্রাসা। ওই মেয়েটা তার বাচ্চাটাকে নিয়ে বলে আলেম সাহেব আমার স্বামী জগতে বেঁচে নয়, আমার স্বামী ইন্তেকাল করে গেছে, তাই আমার এই ছেলেকে আপনি কোরআনের হাফেজ বানান, কোরআনের কারি বানান, আলেম দিন বানান, আরে মৌলানা বানান। আমার ছেলে যদি তার বাবার জন্য দোয়া করে কামে আসবে, আমার জন্য দোয়া করে কামে আসবে। এবার আলেম সাহেব বলে মা চিন্তা করিস না মা, আমার কাজ হলো হাফেজ বানানো, কারি বানানো, আলেম বানানো, চিন্তা করিস না মা, তুমি বাড়ি চলে যাও। এবার মেয়েটা বাড়ি চলে গেল। মেয়েটা তো বাড়ি গেল, বাচ্চা ছেলেটা বাবা টকটক চকঝকে চেহারা, আলেমের পাঁজরে বসে আছে, হুজুর পড়া দেন। আমার মা বড় আশা করে আমাকে দিয়ে গেল, আমার বাপরা কবরে ছটফট করছে, আমার আব্বা যায় কবরে শুয়ে আছে গো, কি অবস্থায় আছে জানি রে গো। এইবারে বাবা ওই ছেলেটাকে আলেম বলে বাবা শোনো, আজ তুমি প্রথম দিন এসেছো, তোমাকে বড় পড়া দিলে পারবে না, তাই তোমার পড়া থাকলে বিসমিল্লাহির রহমান
রহিমা। এটাই তোমার পড়া থাকলো। ছেলেটা ঝুঁকে ঝুঁকে বাবা খালি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিমা, বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই পড়তে আছে। আমার আল্লাহ বলে ঈশা এবার বলো যা ওই কবরবাসীর ছেলেটা বারবার করে আমাকে বলছে দয়ালু ও দাতা, বারবার করে আমাকে বলছে দয়ালু ও দাতা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার পয়গম্বর যার বেটা আমাকে দয়ালু ও দাতা বলে, আমি আল্লাহ তাআলা তার বাপের কবরের আযাব রাখতে পারবো না। আল্লাহ, শুধু বিসমিল্লাহ এইটুকু পড়ার জন্য আমি তার বাপের কবরে আযাবকে উঠিয়ে নিয়েছে, ফল ফুটিয়ে দিয়েছে, আযাবকে মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা আব্বা জানের এবার তাহলে বলো বাবা গো, শুধু বিসমিল্লাহটুকু পড়ার কারণে বাবা যদি তার বাপে কবরের আযাব মাফ হয়ে যায়, তো 30 পারা কোরআন যদি গোটায় পড়ে তবে তার কবরের অবস্থাটা কি হয়? আহা, তার কবর অবস্থা কি হয়? তো এরকম অনেক বাবা হারা ছেলে এখানে আছেন। বাপজানেরা, বাপ মা কত কষ্ট করেছে আপনার জন্য। ছেলে জানে ছেলে 1000 টাকা দিয়েছে। বাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মিজানের ছেলে জোর জিন্দাবাদ। উনি বাবা দুটোর কাজে একটাই করেছে, 1000 টাকা দিয়ে দিয়েছে। এই তো হয়ে গেল রে বাবা। আর মাত্র 1500 টাকা লাগবে, তাইলে কিন্তু এটা 10,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এই বাবু, আপনি এখানে আসেন তো, একটু ভিতরখানে যান তো। আমি বলেছি 500 করে টাকা 3টা নিয়ে আসেন তো, যান একটু ভিতরে ঢোকেন। এই বাবু 500 করে টাকা 3টা দিয়ে দেবো বাবা। আর ভাল লাগে না বল, তাড়াতাড়ি করে একটা দোয়া করি। এই দেখেন একজন আসছে, 500 করে টাকা 3 জন দেন, 10,000 টাকা আমি জমা করে দিয়ে একটা ছোট্ট করে দোয়া করে দিই। দে তো বাবু, ঠিক আছে, ধন্যবাদ। ছেলে আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি এটাই কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এই যে বাবু কত আছে? 600 টাকা আছে, ধন্যবাদ। 600 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। তাহলে আর 1000 টাকা লাগবে। আর 1000 হলে 10,000 হয়ে যাবে। আমি জমা করে দেবো, দোয়া করবে, এটা হাত তুলে ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরবাসীদের জন্য বাবা আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা, নবী যারা হয় তারা কবরের ভিতরখানা দেখতে হয়, আযাব গজব তারা বুঝতে পারে। আল্লাহর ওলিগণ যারা তারাও বাবা বুঝতে পারে কোনটা কবরে আযাব হচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দে বাবু একটা 1000 টাকা। আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারে এইবারে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরকার খবর জানতে পারে বাবা। আমরা বুঝতে পারবো না, আমরা নবীর উম্মাহ, আল্লাহর ওলিগণ যারা তারাই বুঝতে পারে কোন কবরটায় কেমন আযাব হচ্ছে। আমার নবীজি চলে যাচ্ছে, হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন। হুজুর কি ব্যাপার? আমার নবী বলে হা জানে কবরান ইয়াসবানে কবর হমা। আমার পায়ের নিচে বেনামি একটা আর 500 টাকা, একটা 500 টাকা দে তো বাবা, আর একটা 500 টাকা দেন বাবা গো। দেখে আমার গণতে ভুল হলো নাকি? এটা একটা কম ছিল, যদি না পুজো তো দরকার হলে আর একটা গজল ধরবো, তাও ভালো। 10,000 পূজা লাগবে, 10 কেলে এটা দোয়া করব। আমার নবী 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের বাবা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আমার নবী বলে হা জানে কবর আর ইয়াসে মানে কবর হবা। আমার পায়ের নিচে দুটো কবর পড়ে গেছে বাবা গো, এই কবর দুটাতে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বললো? আমার পায়ের নিচে দুটা কবর পড়েছে, আর ওই কবর দুটাতে আযাব হচ্ছে। আমাকে 3 বেন বাঁধে রাখলে বলতে পারবো বাবা কোনটায় আযাব হচ্ছে, পারবো না। চিন্তা করে, ঠিক আছে ছেলে 100 টাকা দান করো। ভালো করে গণেন তো, আমার গণতে ভুলে গেল নাকি? রাত দিন লাখ লাখ টাকা গুনছি, মানে প্রতিদিন জালসা কালেকশনের টাকা, নিজের টাকা নেই। বলছে মৌলানা যে 1000 টাকা এখনো কম আছে, তাহলে গন্তব্যতন ভুল হয়ে গেছে নাকি জানি না। দেখেন একটু ভালো করে। সুবহানাল্লাহ। দরদি আমার গড়ায়া এসালাম, চলে গেল সোনার মদ নাই।
দেখি একবার মৌলানা সাহেব গন্তে ভুল না, আমার ভুল, মানুষের ভুল হতে পারে, বাবা হয় না, ভুল হতে পারে। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতাই মায়া বিনাশে কমেতে বনিল নাবে মাক্কাতে নবীজি আমার গড়ায়া এসালাম হাজির আছেন সারা দুনিয়ায় নবী পাক আমার গড়ায়া এসালাম চলে গেলেন সোনার মদিনায়। আমিও তো বললে আপনি লাগাইছেন লস, এবার বলছে 10। রাত দিন গঞ্জি বাবা, দেখবেন 9টার পর থেকে লাইভ দেখবেন আমার প্রতিদিন জালসা, এক একদিন বাদ যায়, যেমন কালকে বাদে ছিলাম, এরা প্রতিদিন জালসা 9টার পরে কোন জায়গাতে কমিটি 10টায় তোলে, 9টায় তোলে, 9:30টায় তোলে বাবা, প্রতিদিন শুধু টাকা লেওয়াই কাম। সুবহানাল্লাহ বলছে না বলা না, গন্তের সরকে গেছে 10ই আছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার খালতি করে সুন্নি মুসলমান জোরে বলো জিন্দাবাদ। 10,000 টাকা আপনারা এমনিতে দান করেছেন চাদরে, আর 1000, 2000, 500, 500 করে 10,000 বান্ডিল একটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু দোয়া করুন তো বাবু, কথা দিয়েছে আমার মায়ের আগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কথা গো আমার পুরাতন জায়গায় খালতিপুর গো আল্লাহ, আমার মায়েরা বোনেরা আমার নাম শুনে ছোট এসছে আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ মহব্বতে বাবা মা কবরে শুয়ে আছে, দাদা দাদা নানানি কবরে শুয়ে আছে, বেটা শুয়ে আছে, স্বামী শুয়ে আছে কবরে, আল্লাহ কি অবস্থায় আছে জানি না। আল্লাহ দানের সদকায় তাদের কবর গুলাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতের ঘর বানিয়ে দাও আল্লাহ। এ দানের সদকায় ওই বিসমিল্লাহ শরীফ পড়াতে হযরত ঈসা পয়গম্বর সালামের জামানায় যেমন তার বাপের কবর আযাবকে maaf করে দিয়েছে, আল্লাহ গো তোমার বান্দা বান্দীরা সেই বাপ মাকে লক্ষ্য করে 1500 করে টাকা দান করে 10,000 টাকার বান্ডিল দিয়েছে আল্লাহ, নগদ টাকা অনেকে বাকি দিয়েছে, আল্লাহ সকলে দান করে তুমি কবুল মঞ্জুর কইরা না। আসমানি জমিনে রুহানি জিসমানি বালা মুসিবত আল্লাহ আমাদের রক্ষা করে নিও, আর হারবার প্রতিবার এইভাবে যেন কবরবাসীদের জন্য আমরা দান ধ্যান করতে পারি, দোয়ায়ে খায়ের করতে পারি মওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা নামে, আচ্ছা বিনা নামে বাবা, সব তো নামে দিচ্ছে, এটা বিনা নামে। 1000 টাকা আবার বিনা নামে দান করে দিয়েছো বাবা, দোয়া তো হয়ে গেল, বারবার দোয়া হবে ইনশাআল্লাহ। এই বাবা একটা কথা বলবো, এই ছেলেরা বলছিল যে হুজুর এটা কাজ করলে পারেন, সেটা হলো টাকা তো দিচ্ছে মানুষ, কেউ যদি মনে করে যে আমি 5 গাড়ি কি 2 গাড়ি কি 1 গাড়ি মাটি দেব, তো আপনারা খাতাতে লেখাতে পারেন, আপনি সময় মতো সুযোগ মতো দিয়ে শোধ করে দেবেন, এরকম যদি আছে দেবেন বাবা। নবীজি বললেন আমার পায়ের তলে 2টা কবর পড়েছে, আযাব চলছে কবর দুটাই, তাই নাকি হুজুর বলে হ্যাঁ, এক জায়গাতে সাহাবীরা আছে, এক জায়গাতে নবী আছে, অথচ নবী দেখতে পাচ্ছেন আযাব চলছে। আমার নবী বলে এই সাহাবারা রে, আযাব দেখে সইতে পারি না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, এটা খেজুরের ডাল কেটে আনো। এবার খেজুরের ডাল কেটে আনা হলো, আনার পরে ওই খেজুরের ডালটাকে কেটে বাবা 2 কবরে নবীজি আমার কেটে দিলেন, 2টা কবরে বাবা কেটে দিলেন। এবার কেটে দেওয়ার পরে সাহেব ডাক্তার, আচ্ছা সাহেব ডাক্তার অনেক বাবা মায়ের নামে বলছেন আমি 2 টলি মাটি দান করব। আল্লাহ বাবা সাহেব ডাক্তার সাহেব বলে 2 গাড়ি মাটি আমি দান করব। আল্লাহ তাআলা তার মনের বাসনা কেমন আল্লাহ তুমি পুরা করে দিও। নবী বলেছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মার পায়ে তলে জান্নাত ও জাহান্নাম রে বাবা। যারা বাপ মাকে ভালোবাসবে তারা হবে জান্নাতি, আর যারা বাপ মাকে খারাপ বাসবে তারা হবে জাহান্নামী।
সুবহানাল্লাহ। এরকম বাপমার নামে 2 গাড়ি 1 গাড়ি করে 20 গাড়ি মাটিও যদি দেন কাজা গিয়ে যাবে। বাবারা এই কবরের উপরে ঢালা হবে বাবা, কাজ হবে। আসুন তাড়াতাড়ি করে। আমার নবী সাহাবারা জিজ্ঞাসা করে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, বিনা নামে একজন 505 টাকা আর দিয়েছে, আরো বিনা নামে একজন 500 টাকা দিয়েছে, আর 200 110 20 করে আরো কিছু দিয়ে। আঞ্জোরা নামে একটা মহিলা, একটা বালি লেখান, ঠিক করে লেখান। আঞ্জোরা নামে একজন মহিলা বলছে, আমি 1 টলি বালি মাটি দেবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো আঞ্জোরা মাটি তুমি কবুল করো, মনের বাসনা কামনা পূর্ণ করো। আমার মা ফাতেমার দামান ধরে আল্লাহ বেহেশতের রাস্তা দেখিয়ে দিও। জোরে বলেন আমি। এই আমার মায়েরা বোনেরা, 1 টলি করে মাটি তোরা দে তোমা। এই কবরে যাবি রে, এই মাটি বুকে করে পড়ে থাকতে হবে হাজার হাজার বছর রে বাবা কবরে। তো বাবা যদি পারে 1 গাড়ি 2 গাড়ি করে মাটি, একটা খাতা কলম নিয়ে ভিতরে ঢুকে গেলে অনেকে লিখিয়ে দেবে। এই ভাই, অনেকে উঠতে আলসি করছে, ঠান্ডার দিন আছে, তো কেউ যদি খাতা কলম নিয়ে ভিতরে যান তাও হয়তো লিখিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আপনারা কবর জিয়ারতে এসেছেন বাবা, শুনে যান আর জেনে যান বাবা। আমার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করে, নবী গো হুজুর একটু বলো, কবর দুটা যে আযাব চলছে তার কারণটা কি, কি কারণে আযাব হচ্ছে? হাশিম ডাক্তার, নারে তাকবীর, নারে রিসালাত। হাশিম ডাক্তার সাহেব জোরে বলেছেন, দাবা বাবা মায়ের নামে তিনি বলছেন আমি 3 টলি বালি দেব। 20 টলি হলে একবার বলবেন একটা দোয়া করব, আমরা 20 রাকাত তারাবি পড়া পাটি। সুবহানাল্লাহ। জামুর মা লেখালেন, জামুর মা 1 টলি বালি দেবে। মাশাআল্লাহ। বারবার দোয়া করলে টাইম পাবেন। আরে মা 20 গাড়ি হবে তখন একটা দোয়া হবে। এই বাবু দেখো তো 1 টলি বালি দিবে কি? আমার বেটিরা যাও, সুবহানাল্লাহ, লিবে তোরে চলে আসবে করে ফটফটি চলে আসবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। 20 গাড়ি হলে একটা দোয়া হবে। আমার ডাক্তার সাহেব মাস্টার সাহেবরা দিয়েছেন। বিরাদারান ইসলাম সামনে করা। আমার নবীকে জিজ্ঞাসা করে, নবী গো আযাব যখন আপনি দেখতে পাচ্ছেন কবরের ভিতরে, একটু দয়া করে বলেন হুজুর যে আযাবটা হচ্ছে কেন, কি কারণে আযাব হচ্ছে? তখন আমার নবী বলো, সাহাবারা এরা নামাজ রোজার দুশমন ছিল না, তবে আযাব হচ্ছে কেন? একজনের কথা বলেছিলেন নবী আমার, এই ব্যক্তি ছিল চুগলখোর। এই ব্যক্তি চুগলামো করত, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। আর আরেকজনের কথা বলল, পেশাবের ছিটা থেকে বাঁচত না, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। বাবারা আযাব বাবা হোক, আযাবকে অস্বীকার করতে পারবেন না। তা হুজুর গো জানতে চাই, এই যে খেজুরের ডালটা কেটে দিলেন মানেটা কি? এতে কি হবে? বলে এই ডালগুলা যতক্ষণ তাজা থাকবে, কাঁচা থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করবে, আল্লাহর নামের জিকির করবে, আর তার কবরের আযাবটা কম হয়ে যাবে, আযাবটা কম হবে। আচ্ছা বলুন, তাহলে খেজুরের ডালের যদি বাবা তাসবিহ করাতে কম হয়, আপনারা বেটা আছেন, পোতা আছে, কারো বিবি আছে, কারো স্বামী আছে, আচ্ছা বলুন বাবা, আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া কালমা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, এই কবরবাসীদের জন্য তাদের কবরের আযাব কমবে না বাড়বে? কমবে, নিশ্চয় কমবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাবা 20-20 গাড়ি মাটির কথা বলেছে, আবদার করেছে, একটু মেহরবানি করে আপনারা পারলে একটু তাড়াতাড়ি করে দেন। আর আজ আপনারা কবর জিয়ারতে গেছেন, আরে নবীর সুন্নাত কাম করেছেন। বাবা আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলছে ভিতরে যেন অনেকে টাকা লিয়া আলসিতে ঠান্ডায় উঠছে না। হ্যাঁ, বেনামিতে একজন 600 টাকা দান দিয়েছে। আমার মা ফতেমার বেটা বেটি হলো 6টা, হাসান হোসেন আর মহসিন, তারপরে বেটি হলো জৈনব, কুলসুমা, রোকিয়া, 3টা বেটি 3টা বেটা, 6টা ছিল। আমার দাদা কি ভাই 600 টাকা দান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার দান তুমি কবুল করো, আমি সম্মানে। আরে নবী আমার নামাজ পড়ে কাফেরেরা সাজে মাস্টার, মাস্টার গেল বেশি করে না জি,
মাস্টারগুলোর কাছে বেশি করে নেবেন বলে হ্যাঁ। আর সাজো মাস্টার সাহেব বলছেন আমি এক গাড়ি মাটি দেব, আমার এ বাবুও দিয়েছে সমানা 210, আল্লাহ তার ডাহিন ভাই লাগাইও না লস আমের সম্মাবে। আচ্ছা তাহলে আমার মাস্টার সাহেবের এক গাড়ি হলো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বুজুর্গরা আমার মন বলে এখনো 10 গাড়ি মনে হয় মাটি এখনো হয় নাই। ও বাবা হয়তো আপনারা বললেন হেলাল রে একবার যে টাকা দিলাম তো দিয়েছেন তো কি হবে বাবা, পানিতে পড়বে না, এটা বৃথায় যাবে না, বেকার হবে না। আমার নবী বলেছে সাকিয়কারী বললা বাইদু মিনান নার, সুবহানাল্লাহ। তো দেখেন এই মাস্টার সাহেব ক গাড়ি মাটি হলো বাবু, দেখো তো 10 গাড়ি বুঝেছে কি 20 গাড়ি লাগবে, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র 60টা। আরে বাবা লজ্জার কথা রে বাবা, মোবাইলটা আমার একটু বন্ধ করে দিতে বাবু। সুবহানাল্লাহ। মুর্শিদাবাদের লোক বলবে কি ব্যাপার হেলাল আজকাল পিএইচডি ফেল, খালতেপুরের মাটিতে। বন্ধ কর মোবাইলটা আমার। এই মুসলমান আমার আব্বা জানেন, আমার ভাইয়েরা, আমার দোস্তরা, আসুন তাড়াতাড়ি করে। আর কে আছেন আল্লাহর বান্দা আমার নবীর উম্মতের নিচেটা। ও বাবা আমার ভাইরা মাত্র 7 গাড়ি মাটি হয়েছে রে বাবা। আমি ভাবছি যে মনে হয় 17 গাড়ি হয়ে গেছে, 3 গাড়ি নিব, বুঝেন না, মাত্র 7 গাড়ি হয়েছে। একটু ভিতরে জানা তাড়াতাড়ি করে নিয়ে আসে ওই কমিটির ছেলেরা, আমার মা বোনদের কাছে যান। সুবহানাল্লাহ। হ্যাঁ তিনিও 500 টাকা দান করেছে, নগদ টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিয়ে জান্নাতের ঘাটা। আমের সম্মানে আসুন ভাইরা, আমার বাবারা, এই যে আপনারা কবর জিয়ারতে এসেছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবর জিয়ারত করেছে, বাবার কবর জিয়ারত করেছে। আর একটা কবর জিয়ারত যেটা আমরা নিজের চোখে দেখে আসলাম রে বাবা, মদিনা শরীফে বাবা কাশিমের ছেলে রাইহান। আচ্ছা এক টলি মাটি মাশাআল্লাহ, কাশিমের ছেলে রাইহান উনি বলছেন একটা টলি মাটি দেবো। 8 গাড়ি হলো, 8 টলি হলো বাবা। আমার দোস্তরা, ও ভাইরা, দাদুরা, বুজুর্গরা আসুন বাবা। আর কে আছে মুয়াজ্জাজ সবাই ইনে কেরাম, আমার দোস্তরা, বুজুর্গরা। 8 গাড়ি মাত্র হয়েছে বন্ধুরা। আমি 20 গাড়ির কথা বলেছিলাম। আল্লাহর বান্দারা কে আছে একটু তাড়াতাড়ি করে নামটা বলুন বাবা। আমার নবী পাক সাহেবে লাউলা ওই কবরখানা জিয়ারত করেছে। কোন কবরখানা বাবা? যেখান করে 1 নয় 2 জন বাবা, কম করে 70 থেকে 72 জনের মাজার রয়েছে। কত কবর আছে এখানে বলেন তো বাবা। সুবহানাল্লাহ। এই খালদিপুরে আমার চোখে দেখা কত মানুষ যে গেল, ওইখানে 72 জন সাহাবী শুয়ে আছে, শহীদ ব্যক্তিরা শুয়ে আছে। সেটা হলো উহুদের প্রান্তরের বাবা, যেখান করে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা যেখান করে শহীদ হয়েছিল। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালা। নঈমুদ্দিন সরদার সাহেব জিন্দাবাদ। উনি বলছে হেলাল রে আমি 2 টলি বালি আল্লাহর রাহে ইনশাআল্লাহ বাপ মা আত্মীয় স্বজনের জন্য কবরস্থানে আমি দান করব। তাহলে 8 আর 2 10 টলি হয়ে গেল বাবা। 10 টলি হলো ইনশাআল্লাহ, আরো 10 টলি মাটি ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি দেখেন তাড়াতাড়ি করুন। আমার দোস্তরা, বুজুর্গরা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওহশির হাতে বাবা শহীদ হয়ে নির্মম ভাবে উহুদের প্রান্তরে বাবা রে। যার নাক কেটে, গলা কেটে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে এজিদের দাদি গলার হার বানিয়েছিল বাবা। তখন মুসলমান হয়নি, পরে মুসলমান হয়ে গেছে বাবা। গলার হার বানিয়েছিল। আর এনাকে দেখার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ফুফু, এর নাম ছিল সুফিয়া। মা বোনেরা শোনেন, ওই মেয়েটা কাঁদতে চলে আসছে। উহুদের প্রান্তরে মুসলমানের হার হয়ে গেছে। নবীর চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে, হযরতে হানজালা শহীদ হয়ে গেছে, আরো সব সাহাবারা শহীদ হয়ে গেছে। ওই মেয়েটা দৌড়ে দৌড়ে চলে আসতেছে। আমার নবী বলে ওরে হযরতে জুবায়ের ওই মেয়েটাকে নিষেধ করো, মেয়েটাকে মানা করো, এই দিকে যেন না আসে, মেয়ে মানুষ যেন না আসে। হযরত জুবায়ের দৌড়তে লাগলো, মেয়েটা কি আছে দেখি, এদিকে দৌড়াচ্ছে কেন? এবার দৌড়ে দৌড়ে গেলেন। ওই মেয়েটার কাছে যদি যাচ্ছে, ওই মেয়েটা আর কেহ নয়, ওটা হলো বাবা হযরত জুবায়েরের নিজের আম্মা জান। এটা হলো নবী পাকের ফুফু আম্মা। ইনি হলো আব্দুল মুত্তালিবের বেটি হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছুটে চলে আসছে।
জুবাইর এসে বলে, মা আমি তোমাকে চিনে গেছি, তুমি আমার মা। মা গো, এদিকে কোথায় দৌড়াচ্ছ? তুমি আসিও না মা, তুমি ঘুরে চলে যাও বাড়ি। হাকিম আব্দুল হাকিম উনি এক টলি বলেন, তাহলে 11 টলি হলো বাবা, আর 9 টলি দেন, তাড়াতাড়ি করুন, দেরি করবেন না, সুবহানাল্লাহ। আর 9 টলি বালি দেবেন ভাইরা আমার। ওরে নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে, তবু দয়ার নবী আমার উহু করে না। নবীজি আমার গড়ায়া এসলাম, আজ জাগিয়া আছে সোনার মধ্যে নাই। নবী পাক আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। এই যে হ্যালো, এটা ভিতরে ঢুকেন তো, যান, এক গাড়ি করে 4 গাড়ি মাটি নিয়ে আসেন তো, যান ভিতরে ঢুকেন, বিসমিল্লাহ বলে যান, বিসমিল্লাহ বলে যান, ঢুকে যান ইনশাআল্লাহ। 4 গাড়ি, এক গাড়ি করে দিতে বাবু, 4 গাড়ি মাটি। অনেকে দিব কি দিব না, উঠবো কি উঠবো না, নানান চিন্তা ভাবনা করছে। 1 গাড়ি করে দেন, তাড়াতাড়ি দেন, 4 গাড়ি, তাহলে 15 গাড়ি কমসে কম হয়ে যাবে। আল্লাহ জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা, তাড়াতাড়ি করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবারা, আমার নবী পাক বলছে মেয়েটাকে আসতে মানা করো। আরে মেয়েটা কেন দৌড়াচ্ছে? জুবাইর গিয়ে দেখছে মেয়েটা আমার মা। বলে, মা গো তুমি কোথায় যাচ্ছ? হাও মাও করে কেঁদে বলে, বেটা আমি শুনেছি আমার দাদা আমির হামজা নাকি শহীদ হয়ে গেছে, তার নাক কেটেছে, কান কেটেছে। ওরে আমার ভাইটাকে একবার দেখে নেব রে, কবরে নামিয়ে গেলে দেখতে পাবো না, মাটি হয়ে গেলে কাফন দাফন হয়ে গেলে দেখতে পাবো না, তাই একবার জীবনের মতো আমার ভাইয়ের মুখখানা দেখতে চাই। আমার মা বোনেরা গো, হযরতে জুবাইর বলে, মা তোমাকে নবী নিষেধ করেছে, মানা করেছে, মা তুমি আগে বাড়িও না, আগে যেও না। নবী মানা করেছে, বললো হ্যাঁ। কেন রে বেটা? বলে, তুমি বরদাস্ত করতে পারবা না, হাওমা করে কাঁদবা, তুমি বুক বাড়াবা। তোমার ভাইকে যে অবস্থা করে তারা হত্যা করেছে, শহীদ করেছে, যাও আমার নবীকে বলো গা, ও বেটা আমার নবীকে বলো গা, আমি কাঁদবো না, আমি বুক বাড়াবো না, কাপড় ছেড়বো না, আমি জীবনের মতো ভাইকে কবরে নামাবার আগে আমি একবার দেখতে চাই। জুবাইর দৌড় মেরে আমার নবীজির কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে মেয়েটা দৌড়াচ্ছিল হুজুর, ওই মেয়েটা আর কেহ নাই, ওটা আপনার নিজের ফুপু হলো, আমার আম্মা হলো, ওইটা হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি মানা করেছেন, নিষেধ করেছে, এই জন্য আমার মা ওখানে দাঁড়িয়ে আছে। আপনি অর্ডার না দিলে আগে বাড়বে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একবার খালি বলুন। আমার মা বারবার করে আসার জন্য আবেদন করে, নিবেদন করে, দরখাস্ত করে। আমার নবী বলে, যাও, আসতে দাও, আসতে দাও। চলে আসলো, নিজের ভাইকে একবার দেখলো, বাবা গো বুক বাড়িয়ে কাঁদলো না, কথা পাক্কা। কিন্তু বলুন, এই ভাইয়ের অবস্থা দেখে অন্তর কানা কাঁদবে কি কাঁদবে না, ভিতর কানা পারবে কি পারবে না? বাবা জর্জর করে চোখ দিয়া পানি ঝরে যায় ভাইয়ের অবস্থা দেখে। যেই ভাই আমির হামজা একটা হাঁক মারলে বনের বাঘ দৌড়ে পালিয়ে যায়, আর সেই ভাইয়ের এই অবস্থা হয়েছে। এতক্ষণ বলে এক টলি হলো জি, সুবহানাল্লাহ, ভারী টলি বলেন। আচ্ছা সুবহানাল্লাহ, সাজ্জাদ, তাই তো? সাজ্জাদ নামে, সাজ্জাদ নামে উনি বলছেন আমি এক টলি দেবো। যাক, খালি হাতে নৈরা সাতার করেনি, এক গাড়ি তো দিয়েছে, আপনাকে তো খালি আর পেরায়নি। তাহলে আগে ক গাড়ি বলছিল? 11, 12 গাড়ি হলো, 12 টলি হয়েছে বাড়ি বাবা মাটি। সুবহানাল্লাহ, 15 টলির কথা বলেছি আমার ভাইয়েরা, আর 3টা টলি লাগবে রে বাবা। আমার হযরতে সুফিয়া গিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2টা জিনিস এনেছি। আমি জানি হুজুর মানুষ মারা গেলে আর তাকে কাফন দেওয়া হয় না, আর তাকে গোসল দেওয়া হয় না। যারা শহীদ হয়ে যায় তারাকে গোসল দেওয়া হয় না, কাফনও দেওয়া হয় না, ওই পোশাকে জানাজা করে দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো বলল যে হুজুর, আমি আমার ভাইয়ের জন্য 2টা কাফন এনেছি। কাফন? আরে শহীদদের তো কাফন দেওয়া হয় না মা। বলে, জানি, কিন্তু নবী গো, আমি আমার ভাইকে খুবই ভালোবাসতাম গো,
আমার ভাইয়ের নামে 2টা কাফন এনেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার দিলে পাস হয়ে যাবে নবী গো। এই কাফন 2টা আমি আজকে দিতে চাই। আমার নবী পাক সাহেব লাউলাক বলল ঠিক আছে, এই জুবায়ের কাফন 2টা নিয়ে নাও। কাফন 2টা রাখলো, শার্ট করে পাশে রাখলো। আমার নবী অর্ডার দেয়, সাহাবারা রে একটু উহুদের প্রান্তরে খুঁজে খুঁজে দেখো আমার চাচার মতো নাক কাটা, কান কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা, এরকম যদি আরো একজন কেউ শহীদ ব্যক্তি পাও তবে আনো, কারণ 2টা কাফন আছে, 2 জনকে দিয়ে দেবো। আমার চাচা হলো তো কি হলো? সাহাবারা বলে নবী গো আচ্ছা ঠিক আছে আমি দেখছি ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁজ করতে যাচ্ছি হুজুর। এবার ময়দানে ৭৭ জন যে বাবা শহীদ হয়ে গেছে, লাশগুলা উল্টা পাল্টা দেখলো বাবা, ও বাবা একটাও পাওয়া গেল না। বলে একটু ভালো করে দেখো। আবার ভালো করে দেখতে গিয়ে একজন সাহাবীকে পাওয়া গেল বাবা, ওনারও নাক নাই কান নাই, আমার আমির হামজারও নাক নাই কান নাই। ওই কাফেরেরা তারা বদরের যুদ্ধর বদলা নিল বলে তারা কেটে নিয়েছে। বলে নবী গো আরো একজনকে পাওয়া গেল, আপনার চাচার মতোই অবস্থা, তাই নাকি? বলে হ্যাঁ। বলে দেখো 2 জনে যখন একই অবস্থা, আমার ফুপু 2টা কাফন দিয়ে গেছে, এই কাফন 2টা নাও, 2 জনকে পরিয়ে দাও, কবরে নামিয়ে দাও। এই মা বোনেরা, এবার কাফন 2টা যদি বাবা খুলে শার্ট করলো, কাফন 2টা শার্ট করেছে। এবার শার্ট করার পরে দেখতেছেন বাবা কাফন 2টা যেন এক সমান নয়, একটু ছোট বড় আছে, আধা ছোট বড় কাফন। এবার সাহাবী বলে নবী গো একটা কাফন ছোট আর একটা হলো বড়, তো নবী গো বলে কোনটা কাকে দেব? আমার রহমত আলী আলামী ইনসাফ আদেলের নবী, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো তাই তো, এবার বড় কাফনটা যদি আমার চাচাকে দিয়ে দিই, লোকে বলবে দেখ দেখ নবীর ইনসাফ নাই, নাউজুবিল্লাহ তোবা। এটা নিজের চাচা বলে বড় কাফন খানা দিয়ে দিল, আর যদি ওই ছোট খানা দিয়ে দিই তাহলে কেউ কিছু বলার থাকবে না। লাস্টে কি হলো? আমার নবী ফয়সালা করে দিল, শোনো যার দরকার ছোট খানা তাকে দিল বড় খানা, আর যার দরকার বড় খানা তাকে দিল ছোট খানা। এইভাবে 2টা কাফন 2 জনকে বাবা তাদের পরানো হলো। এবার যদি কাফন পরাছে আমার মা বোনের আগো, এবার ওই ছোট কাফন খানা বাবা এবার মাথার দিক থেকে যদি ঢাকতে যাচ্ছে, পায়ের দিকটা উদাম হয়ে যাচ্ছে, আর পায়ের দিক থেকে ঢাকা যদি আসছে কাফন খানা দিয়া, তাহলে মুখের দিকটা উদাম থেকে যাচ্ছে, খালি দিকে যাচ্ছে। সাহাবারা বলল আমার নবীকে জিজ্ঞাসা করে, আমার নবী যেটা বলবে সেটাই করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হুজুর আপনি বলুন কি করা যায়? বলে এই রকম ব্যাপার, মাথার দিকে ঢাকছে পা উদাম হয়ে যাচ্ছে, আর পায়ের দিকে ঢাকছে তো মাথা দিক উদাম হয়ে যাচ্ছে, কি করব? আমার নবী বলে মাথার দিক থেকে ঢেকে যাও, আর পায়ের দিক যতটা উদাম থেকে যাচ্ছে, খালি থেকে যাচ্ছে, কাফনে জমছে না, ওইটা তুমি ওই দেশে আরবের দিকে বাবা আজকার ঘাস পাওয়া যায়, বলল ওই আজকার ঘাস দিয়ে ওই খালি টুকু ঢেকে দাও। এইভাবে তাদের বাবা কবর দেওয়া হলো। বাবা গো আমি জিজ্ঞাসা করেছিলাম মরলামকে, বাবা একবার বলো এটা যে উহুদের প্রান্ত, আমার নবীর চাচার কবর কোনখানা? মরলেম দেখায় দিয়েছিল, বলে মৌলানা আপনিও যেমন আমিও তেমন, তবে আমি বারবার আসি, হাজিদের কাছে জেনেছি, মদিনাবাসীর কাছে জেনেছে, ওই দেখেন লম্বা কবর, যা ওই পাশে যে কবরখানা, ওই কবরখানা হলো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ও বাবারা ওইখানে ঢুকরে ঢুকরে কেঁদে কবরবাসীদের জন্য দোয়া করেছিলাম, আর তাদের অশিলা করে সারা বিশ্ব জগতের যত মোমেনের জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করেছিলাম। আমার ভাইয়েরা, এই হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচা, শুধু চাচা নয় গো, চাচা নয়, আমার নবীর দুধ ভয় বটে। কি নাম বলেন?
গোলাম, আচ্ছা কার যে গোলাম, পীরের গোলাম কি নবীর গোলাম? আচ্ছা যাই হোক, গোলাম তো বটে, কাহরে বেকার নাই। যাই হোক বাবা, উনি একটা গাড়ি মাটি দিয়েছে বাবা, তাহলে 13 গাড়ি হলো বলে মনে হচ্ছে, 13 হয়েছে বাবা। আচ্ছা 20 পারবেন না, তা 2টা গাড়ি দেন। এই আমার মা বোনদের কাছে 1 গাড়ি নিয়ে আসেন, ভাইদের কাছে 1 গাড়ি, তাহলে 15 গাড়ি হয়ে গেল। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বাবা, ওই আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা বটে, দুধ ভাই বটে। আবুল আহাবের বাঁধে সুয়াইবের দুগ্ধ নবী পান করেছিল, আমির হামজা পান করেছিল। এদিক দিয়ে বাবা আমার নবীর হলো দুধ ভাই, আর আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহর হলো ভাই। এদিক দিয়ে হলো বাবা আপন চাচা। সেই আমির হামজার ওস্তা দিয়ে বলি, আমির হামজা দুহাই দিয়ে বলি, ও বাবারা, আপনার জান্নাতের গ্যারেন্টি নাই, আমার জান্নাতের গ্যারেন্টি নাই, কিন্তু আমার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের গ্যারেন্টি রয়েছে বাবা। ও ভাইরা, 2টো গাড়ি আর মাটি দেন, এটা দোয়া করি রে বাবা, কষ্ট দেব না আপনাদের। মাত্র 2টো গাড়ি মাটি, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 70 জন সাহাবীরা জান দিয়েছে এই উহুদের প্রান্তরে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবিকে বাড়িতে রেখে উহুদের প্রান্তরে আমার নবী যখন বলেছিল বেলাল, ও বেলাল তাড়াতাড়ি করে যাও আর আওয়াজ দাও, কারা কারা ইসলামের জন্য রক্তদান করতে পারে, কারা কারা যুদ্ধের প্রান্তরে লড়াই করার জন্য যাবে, উহুদের প্রান্তরে যুদ্ধ হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাবা নতুন বিবাহ করেছে, হামবাস্তারি হয়েছে। ও ভাইরা বলুন, নাম বলতে মানা আছে, নাম বলবো না। একজন মহিলা তার স্বামীর নামে 1 গাড়ি দিয়েছে, আল্লাহ আল্লাহ, তাহলে 14 গাড়ি হলো বাবু। আর একটা গাড়ি দেখেন আমার মা বোনেরা, পারেন কি কেউ? দেখেন তো মায়েরা, একটা গাড়ি দেন তো মা আমার, সোনা আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, আজ বসিয়া আরে মোরদা কে রবে যায় কান্দে, ওরে মোরদা কে রবে যায় কান্দে। আরে মোরদা যখন কাফন পরে বাবা চলে ও, আরে মোরদা কান্দে কান্দে বলিল, আরে মোর কান্দে কান্দে বলিল, আর যে 4 জন আজ লইয়া যাবে আমাকে, এ 4 জন নাই যাবে ও যে সঙ্গেতে, এ 4 জন নাই যাবে ও যে সঙ্গেতে। অবশেষে ওই তারা 4 জন কবরে গেল না, ও গো কবরে নামায় এলেন 2 জনা, আরে কবরে নামায় এলেন 2 জনা। ওই 2 জনা যখন টানে বাবা ওঠে আরে সাহারে সাহারে বাসের কি আপনার নাম? আচ্ছা 19 দিন হলো বাবা হারিয়েছে আমার বাবু হাজেল শেখ। উনি বলে স্বামী তো বাবার নামে একটা 1000 টাকা দিলাম, আলেম সাহেব একটু দোয়া করবেন। নারে তাকবীর, নারে রিসালাত। হাজেল শেখ জোরে বলে জিন্দাবাদ। টাকা দিয়েছে আমার এই বাবু, বেশ কিছু টাকা দিয়েছে। হাজী আব্দুল সাত্তারের ছেলে 1 গাড়ি মাটি দিয়েছে, 200 টাকা, ঠিক আছে। আরে মাটিটা একটা হলে লিখেলেন বাবু। করা যে বলছিলাম ক গাড়ি যে হয়েছিল 14, এটা দিয়ে মনে হয় 15 গাড়ি হলো, 1500, এই 15 গাড়ি হলো বাবু। গজলটা বলেলি। আর ওই গামছাওয়ালা ছেলেটা কমে গেল জি, কালেকশন করছিল
আরে বাবারে চলে গেছে একবারে সে মুরগা উড়ি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বাবা, তাহলে 15 গাড়ি মাটি আপনারা দিলেন, ধন্যবাদ আপনাদের জানাচ্ছি বাবারে, সব পারলেন বাবা। আর 5টা গাড়ি পারবেন না বাবা? 5টা গাড়ি হবে না? দেন শেষ দোয়াটা করি। সুবহানাল্লাহ, প্রচুর ঠান্ডা আজকে যে আবার হঠাৎ করে, তো আর 5 গাড়ি দেন বাবা, একটু আখেরি মোনাজাতটা করি ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ। আর এক কথাই রহেল আমার প্রাণের আহ্বাগ, আজ বসে আয়া ওরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে, আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে। আলহামদুলিল্লাহ হবে ইনশাল্লাহ। আর 5 গাড়ি মাটি হলে 20 গাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ, দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে। তাড়াতাড়ি করে আসো বাবু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরে শেষ কালে পাইয়াছে আবার সন্তান রে, আজ একা ফেলে জান গয়া আব্বা কেমন, আজ একা ফেলে জান গয়া আব্বা কেমন, কোথায় রইল আজ প্রাণের আম্মা গো আমার বসে আয়া, আর দুধ পিতেন গয়া আম্মা ছাড়। বেনে নামে একজন 510 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা সমদানি 1100 দিয়েছে, শহীদ ব্যক্তির জন্য 500, আত্মীয় স্বজনের 600, বাকি তো আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত। মাদ্রাসা পাড়া মোহাম্মদ রয়েল শেখ, জোরে বলো জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ও 3 জনের কাজ একজনই করেছে, বলছে আমি 3 টলি মাটি দেব। আল্লাহ বাবা, ওই মাদ্রাসা পাড়া রয়েল শেখ মা বাবার নামে 3 টলি বালি দেবে। আমরা কবরে মাটি কবার দিই বাবা 3 বার, মিনহা খালাকনাকুম অভিহা নৈদকুম অমিনহা নুখরাজকুম তারাতানো ঘরা। ওহাবীরা বলছে যে এটা দোয়া মাটি দেওয়া দোয়ালা, নবী পড়েনি। মারহাবা, ইমদাদুল নামে 1 গাড়ি, হ্যাঁ 1 টলি মাটি, তাহলে হয়ে গেল 19 টলি। বলেছিলাম না 20 টলি হবে, আরে 1টা টলি বাবা, আর 1 টলি হলে 20 টলি হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 1টা টলি, এই বাবু, এই নাম ভুলে গেছে। আচ্ছা ওই করো, তাকাও, ওটা মনে করো, আর 1 টলি নিয়ে এসে তাহলে 20 হয়ে যাবে না? হ্যাঁ পূর্ণ হবে 20 টলি। আর 1টা টলি দেখতে বাবু, 1 টলি মাশাআল্লাহ, কে বলে তাড়াতাড়ি করে দেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর 1টা টলি দেন, দোয়া করবো ইনশাআল্লাহ। এই আমার মায়েরা দিবে মনে হয়, টাকাটা কি করছে দেখেন, সুবহানাল্লাহ। হ্যাঁ এই দেখেন, আল্লাহ শেষ যার ভালো সব তার ভালো। বলো ওখানে তো ফটাফট। পূর্ব বড় আজমাল শেখ, উনি বলছেন আজমাল, এদিকে যে রাখছে জি মাশাআল্লাহ। তাহলে নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ 1 টলি বালি, কত মাটি, কত হলো 21 হলো। সুবহানাল্লাহ। আর 4 টলি দেব সুবহানাল্লাহ, মা বোনের ডাকে ডাকে দিয়েছে। আর 1 টলি, আরে পাথর চাপড়ি তো ধরিনি এখন। সুবহানাল্লাহ, ওটাই তো কথা। কোন নূর মোহাম্মদ? মেলায় আছে নূর মোহাম্মদ, গন্ডগোল লাগবে বোধহয়। আচ্ছা এই আমার মায়েরা, এবার 1 গাড়ি করে দিয়ে আপনারা কিছু আগে বাড়ান তো। 21 গাড়ি হয়ে গেছে ইনশাআল্লাহ, 21 টলি মাটি হয়ে গেছে। আমার মা বোনের এবার ডেকে ডেকে 1 টলি 1 টলি করে ফাটাফাট 4 টলি দিয়ে দেন, 25 টলি হয়ে যায়। সুবহানাল্লাহ। দিল গো, দিল নাম বলো মুজারমে 1 টলি মাটি। আচ্ছা 22 টলি হলো, 22। আচ্ছা আর 3 টলি লাগবে বেরাদার নিশাব সামনে کرام ভাইরা। কে বলে এই বাবা, হযরত হানজালা কানে আসর হয়ে গেছে, নবীজির সাহাবী
হযরত বেলাল আওয়াজ দিচ্ছে কারা কারা আছো? আমি হেলাল যেমন বলছি একটলি পালিদের মা, আমার বেলাল বলে কারা কারা ইসলামের জন্য রক্ত দান করতে পারো, ইসলামের জন্য জান দিতে পারো? আচ্ছা মসজিদ পাড়া আলমগীর উনি বলছে বাপ মা নামে একটলি মাটি দিয়ে দেবো, 22 টালি হয়ে গেল বাবু, মাশাআল্লাহ। আলমগীরের সাহেবের একটলি দিয়ে 22 টালি হলো। আচ্ছা হোসেন নামে একটলি বালি 23 হলো, গণবেন বাবা। হোসেন নামে একটলি বালি, ইমাম হোসেন, কত সুন্দর নামটা বাবা, হায় হায় হায়। কত বলো 23 টলি হলো, তাহলে আর দুটা টলি হলো 25 হয়ে 23 হয়ে গেছে। মানে হ্যাঁ, মানে তারাবি আর এদিকে কি বলে বেতের হলো খালি হালকি নফলটা। দেখো তো দুইজনা খোদার বান্দা আছে কি 23টা হয়ে যাবে। আমার হানজালা কানে শুনে নিয়েছে, ঝকঝকে টকটকে বিবি আছে সাথে, বাসর রাত্রি হয়ে গেছে, ফরজ ফরজ গোসল আদায় করতে যাবে বাবা। বেলালে আওয়াজটা কানে ভেসে উঠলো, একটা মাটিতে কি আছে রে বাবা? প্রথম রাত্রের বিবিকে রেখে হানজালা বলল এখন যদি গোসল আদায় করি, বিবির সঙ্গে দেখা করি। আচ্ছা মারুম আজিজুল শেখের ছেলে একটলি হাজেল শেখ, আচ্ছা উনি বলছেন একটলি মাটি আমি দেবো, 24 হলো। আচ্ছা রাইহান, আগে একটা রাইহান কিন্তু আছে, মানে একটা নাম বলে দিলে নামটা দিলে গেছে যায়। আগে একটা রাইহান দিয়েছে, এটা একটা রাইহান বলছে, তাহলে আমি একটলি দিলাম, কত হলো? 25 টালি হলো। কোরআন শরীফ কয় পারা জানা আছে? কোরআন ভয় বলছে না মাটি লাগবে, তাহলে জানে এদিকে এত বড় বড় মাদ্রাসা জানে না কোনো কথা হইলো, জানে কিন্তু বলে পুণ্যি মাটি চাবে রে বাবা। আমি বলিনি, আপনারাই বলছেন, আমার মা বোনেরা বলছে হেলাল 30, যেমন 30 বললেন তাহলে আর 5 গাড়ি দেন, আর 5 গাড়ি। সুবহানাল্লাহ। হানজালা বলল আর বিবির মুখ দেখবো না, বাবা মার মুখ দেখবো না, আর দুনিয়াতে জীবনটা রাখবো না বাবা। একটলে মাটিতে কি আছে রে মা? বিবি থেকে গেল ঘরে, যুদ্ধের প্রান্তরে পাগড়িটা মাথায় দিয়ে নিয়া মর্দে মুজাহিদের মতো ইসলামের জন্য রক্তদান, ইসলামের জন্য জান দেওয়ার জন্য ওই যুদ্ধের ময়দানে বাবা তিনি যুদ্ধ শহীদ হয়ে গেছেন বাবা, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী দোজাহানে বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ৭০-৭২ জন শহীদের সাহাবীদের শহীদদের মধ্যে উনি হলেন একজন। ও বাবা আমার মা বোনেরা ভাইয়েরা আমার দোস্তরা বুজুর্গরা গো, হানজালার লাশটা খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাইকে পাওয়া যাচ্ছে, যারা জীবিত আছে তাদের মধ্যেও পাওয়া যাচ্ছে না, যারা শহীদ হয়ে গেছে তাদের মধ্যে লাশের মধ্যে উল্টা উল্টা দেখছে, কিন্তু ওই মুখটা পাওয়া যাচ্ছে না। অনেকে বলছে হুজুর আমরা নিজের চোখে নামতে দেখেছি, যুদ্ধে আসতে দেখেছি, কিন্তু হুজুর তাকে পাওয়া যাচ্ছে না। বলে ভালো করে খুঁজো, ভালো করে খোঁজাখুঁজি করো, এই প্রান্তর ওই প্রান্তরে সব দেখো। উহুদের পাহাড়টা হেলাল দেখতে পেয়েছে, আমার হাজী সাহেবও দেখতে পাচ্ছে, যারা হজ করেছে তারা দেখতে পাচ্ছে বাবা। উহুদের পাহাড় খানা, যেই পাহাড় বলে আমি নবীকে ভালোবাসি, আর নবী বলে আমাকে পাহাড় ভালোবাসে। আমার নবী বলে আমি পাহাড় উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। ওই প্রান্তরে বাবা সামনে এসে সাহাবীদের কবর গলা লাইন করে দেওয়া আছে। সুবহানাল্লাহ। ও বাবা রে, তার মধ্যে হযরতে হানজালা শুয়ে আছে বাবা, কোনটা তা বলতে পারবো না, নাম তো লেখা নাই বাবা গো। এবার হযরতে হানজালা লাশটা পাওয়া যাচ্ছে না, সাহাবারা এসে বলল হুজুর এত তল্লাশ করলাম, এত খোঁজ করলাম, উনাকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো ঠিক আছে, তোমরা যখন গোটা ময়দানটা খুঁজেছ পেলে না, আমি নবী ইন্নী আরা মালা তারাওনা ওয়া ইন্নী আসমু মালা তাসমাউনা, নবী বলে আমি যেমন দেখি তোমরা দেখো না, আমি যেমন শুনি তোমরা শোনো না। তোমরা কই ময়দানটা খুঁজলে, পাহাড়ের আশেপাশে খুঁজলে, কোনো জায়গাতে পাওয়া গেল না। আমি নবী একবার আসমানে দেখি, আমার নবী উপরে তাকালো, আর যেমনি তাকানোর পরে নবী বলছে সাহাবারা রে আর খোঁজাখুঁজি করো না, পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। হুজুর কোথায়?
সুবহানাল্লাহ। এই দেখেন শহীদের নামে আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শহীদের নামে বেচারা 200 টাকা দান দিয়ে গেছে। আল্লাহ তানার সাথে তা জান্নাতে জায়গা করে দিয়ে জোরে বলেন আমি। এই বাবা আচ্ছা ক গাড়ি হয়েছিল বলছিলাম গো? 25 হয়েছে না? আচ্ছা নামে দরকার নেই, তাহলে 26টা হলো 4টে বাবু। ইনি বলে আমি হানজালা নামে 200 টাকা দিলাম। আপনি পারেন না একটা মাটি হযরতে হানজালার নামে দিতে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাড়িতে রয়েছে, নতুন বিবি বাবা, বাসর রাত্রি করে চলে গেছে যুদ্ধে, আর দেখা হলো না, আর বিবির সঙ্গে দেখা হলো না। আমার আম্মা জানেরা রে, আমার মায়েরা, ও মায়েরা, হানজালার বিবির সাথে বেহেশতে কে যাবি মা? একটা আমার মা, আমার একটা দিদি, একটা আমার খালা। এটা বলুন তো মা যে আমি হানজালা বিবির সাথে যেন বেহেশতে থাকতে পারি। একটা গাড়ি মাটি দে তো মা, আমার কে পারবে একটা মাটি? হাই 50, 10,000, 20,000 টাকা দাম লাই রে মা। আস্তে আস্তে দিয়ে দিব বাজার দরে, মিলিয়ে 200 করে কমিটি হাতে দিয়ে দিবা তো শুধু হয়ে যাবে। আর হানজালার সাথে জান্নাতে যাবে এমন একটা ব্যক্তি কে আছেন বাবা? একটা গাড়ি, একটা টলি মাটি বলো তো দেখি ইনশাআল্লাহুল আজিজ। হযরতে হানজালাকে আমার নবী বলে সাহাবারা রে, আমি হানজালাকে পেয়ে গেছি। বলে হুজুর কই? আমরা তো দেখতে পাচ্ছি না। বলে পাবে না, আমি যা দেখে তোমরা দেখো না। আমি দেখতেছি হানজালাকে আল্লাহ নূরের ফেরেশতারা তুলে আসমানে নিয়ে চলে গেছে, আসমানে নিয়ে চলে গেছে। হাউজে কাউসারের পানি দিয়া তার গোসল দিচ্ছে, সাজায়া গজায়া দেহ মরে সজনে তোরা আতর গলা ছিটিয়ে দেহ মরে। আচ্ছা শাহুরের স্ত্রী একটা মাটি হলো। আচ্ছা ঠিক দিয়েছে, লিখে দিন ওখানে। তাহলে কত হলো? 27 হলো। আমার হানজালা বিবির সঙ্গে জান্নাতে জায়গা দিয়ে মুখে বলেন আমিন। সুবহানাল্লাহ। আল্লাহর বেহেশত খুবই বড় গো মা, 7টা আসমান জমি ঢোকালে জায়গার অসুবিধা হবে না। অনেক মা বহেন বলছে যে হেলাল রে, হানজালা বিবির সাথে আমিও বেহেশতে যেত। ওই যে আমাদের পাড়ার মেয়েটা দিয়ে দিলে, ওরে মা জান্নাত ছোট জায়গালে যে আপনাকে আঁটবেন, আর এক গাড়ি দেন, মা বোনের কাছে হানজালা বিবির সাথে বেহেশতে যাবে, আর একটা গাড়ি মাটি নিয়ে আসেন, জান আমি বলে দিলাম দিয়ে দেবে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালা। নাসিম সে বলছে তাহলে আমি 2টা গাড়ি দিয়ে দেবো। আল্লাহ গো আমার হানজালার সাথে জান্নাতের জায়গা দিয়ে গো আল্লাহ আমি। তাহলে বাবু কত হলো? 29 বলো হলো। আর একটা গাড়ি দেখি আমার মায়েরা পারেন, আমার ভাইয়েরা পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোহর। আলহামদুলিল্লাহ। শেতাব দেখেন বলছে এক টলি মাটি শেতাব দিয়ে দেবে, 30 হয়ে গেল। আচ্ছা আপনারা বাপ মা বললে 40 করেন না? চাহারম 40 করেন না? বলেন না যে করি না, করেন। আচ্ছা করেন, তাহলে 10টা গাড়ি একটু দেখেন তো, একটু হাঁটতে হাঁটতে হবে, একটু যান মা বন্ধুর কাছে যান। আমার মায়ের আর 10টা গাড়ি দিত, ওই পিছনকার মেয়ে গালা বসে আছে ওখানে, জানতো ওরা বলছে আল্লাহ করে হেলাল দেখতে না পাই, আরে যেন না আসে রে বেটি রে। আমার বহিনেরা এক গাড়ি করে 10 গাড়ি মাটি দিত মা আমার ভাইয়ের, একটু আপনারা দিয়ে হালকা করে দেবেন। কুল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোহর। আজকে সবে বারাত চাঁদের 14 তারিখ, মানে নিষ্পষ সাবান 15 তারিখের রাত, ঠান্ডা রাত আছে, কষ্ট নয়। একটা কথা শোনো, এই যে কুল পাতা, বোরের পাতা, এই বোরের পাতা 5টা নিয়ে থেতলে গলিয়ে যদি ওটা 1 বালতি পানিতে দিয়ে গোসল করলেন আজকের দিনে, তা আপনি মরা পর্যন্ত আপনার কোনো জাদু টোনাই ধরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এই কুল পাতা, বোরের পাতা, দেখে মানুষ মারা গেলে বোরের পাতা দিয়ে পানি গরম করে গোসল দেয় না? দেয়। একজন জিজ্ঞাসা করছে হেলাল রে, বোরের পাতা তো ছোট ছোট, আমের পাতা বড়,
কাঁঠাল পাতা বড় তো এখানে দেয় না। চিড়া তো একটা কথা রে, দাঁড়া কেতাব খুঁজি, কেতাব খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। বাবা ওই কুল পাতাটা এই জন্য দেয়, ওই কুল পাতা দিয়ে পানি গরম করে ওই মাইয়াতের শরীরে ময়লাটা খুব তাড়াতাড়ি কাটে। বুঝে গেলেন বাবা? এই কুল পাতা কোথায় আছে? এটা বাবার 7 তবাক আসমানের উপরে জিবরাইল ফেরেশতার বাড়ি। বাবারা গাছ আছে 7 তবাক আসমানে, আর তার জড় আছে 7 তবাক জমিনের তলে। বুঝলেন বাবা? ওই গাছের পাতা গালা, বোরের পাতা গালা ওই হাতের কানের সমান সমান পাতা। জান্নাতে যে বোরের গাছ আছে, কুল গাছ, ওর পাতা গোলা হাতের কানের সমান সমান। আর ওই পাতাতে আল্লাহর নূরের ফেরেশতারা বসে বসে আল্লাহর তাসবিহ তাহলিল করতেছে। আল্লাহর তাসবিহ তাহলিল করছে নূরের ফেরেশতারা, সেই পাতা দিল। আচ্ছা নাম বুঝতে মানা করেছি, এক গাড়ি বলেছে দেখেন তো কত আস্তরা বেওয়া স্বামীর নামে, স্বামীর নামে দিয়েছে। বুঝে যে স্বামী জিন্দে আছে নাকি? আরে বাবা দৌড়ে বেড়াইছে। আচ্ছা স্বামীর নামে দিয়েছে তো। আচ্ছা আমি বললি যে মরে যাবে, তা মরবে না। আমার রাগ করে যে কোন মৌলবী রে বাবা জিন্দাতে মরা করে দিচ্ছে। আসলে বলছে স্বামীর নামে দিলে তো বলছে হয়তো মারা গেছে না, বুঝে না জিন্দা আছে। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেখ। জিন্দাতে এত মূল্য কত দিবে এবার বুঝালেন? জিন্দাতে যাদের যাদের মারা যায়নি তারাকে বলবে এক গাড়ি করে দেন। স্বামীর কেমন মহব্বতটা বাড়বে, কাল থেকে ভালোবাসবে। বাপরে জিন্দাতে এত দিচ্ছে, আমার বিবি তো মূল্য কত দিবে? হ্যাঁ বলবে কি বলবে না? খুব ভালোবাসবে যে তুই খুব ভালো রে। আরে বেটিরা, আমার ভাইরা বোনেরা, হ্যাঁ তাহলে 31 টলি হলো, এদিকে হিসাব লাগাতে হবে। 31 টলি মানে 9 টলি হয়ে যাবে যদি আপনার ধৈর্য থাকে। আরে কোল পাতা গরমে জলে আদর করে কৌশলতে মোহরে। কোল পাতা গরমে জলে আদর করে কৌশলতে মোহরে। আমার আসল বাড়ি যেতে দেহ মরে, সজনে তোরা দনয়নে শর্মা পরিয়ে দে। আমার আসল ঘরে যেতে দেহ মরে, সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। ওরে ভাই বন্ধু আপন জনা, কেউ যে তোর সঙ্গে যাবে না। একটা কাঁচা বাঁশের পালকে বানিয়ে দে, সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। আতর গোলাপ ছিটিয়ে দে মোরে, সজনে তোরা আমার আসল বাড়ি যেতে দে মোরে। আমার মা বোনেরা 31 গাড়ি হয়েছে। যাক যদি কষ্ট হয়, আপনাদের কষ্ট দিতে ইসলাম মানা করেছে রে মা। আমার ভাইরা আব্বুরা তো 4টা গাড়ি যদি পাতেন তাহলে খুব ভালো হতো। 35 গাড়ি হতো, মানার মতো হতো, না তো মানার মতো হতো ইনশাল্লাহ। হলে যদি 4টা গাড়ি আমার মা বোনেরা, ভাইরা, ছেলেরা, যুবকরা সবাই মিলে জুলে 4টা গাড়ি দিতে পারে, একবার চেষ্টা করে দেখেন বাবা। আমার নবী বলে হানজালা বিনা নামের একটা টলি পাওয়া গেছে বাবা। যাকে তাহলে এক টলি হল, তাহলে 32 টলি হলো। হ্যাঁ 3 টলি হলে কাজ হয়ে যাবে, 35 হয়ে যাবে, লাইন হবে। হ্যাঁ তাড়াতাড়ি করে যান। সাহাবার বলে যারা শহীদ হয়ে গেল আরো ৭৭ জন, ওরাকে নিয়ে গেল না? বলবে কি বলবে না? বাঁচা বাঁচা একটাকে নিয়ে চলে গেল নূরের ফেরেশতা। এর মানে কি বাবারা? আমার আল্লাহ বলে কলা ইন্নী আলামু মালা তালাম, আমি যা জানি তোমরা তা জানো না। কেউ জানে না, আমার নবী জানে আর আল্লাহ জানে। আল্লাহ জানে, নবী জানে। কেন নিয়ে গেছে বাবা? আমার মা বোনের আগে এবার ওই হানজালার গোসল দেওয়ার পরে কত ভাগ্য বলো দেখেন, হাউজে কাউসারে পানি দিয়া। আচ্ছা এক গাড়ি ইউসুফ আর এক গাড়ি হচ্ছে কালিমুল্লাহ। কি সুন্দর নাই? আপনারা তো দেখে খলিলুল্লাহ নাই, এটা কালিমুল্লাহ। আচ্ছা 2 গাড়ি তাহলে 33 হয়ে গেল, আর 2টা হলে 35 হয়ে যাবে ইনশাআল্লাহ। হেলাল যেখানে যেটা বলে হয়ে যায় রে বাবা, সুবহানাল্লাহ। আর 2টো গাড়ি দেখেন তো বাবা গো। এবার হানজালাকে বাবা ফারেশতারা নিয়ে গেছিল, গাটা ধুইয়া সুন্দর করে চকচকে করে পৌঁছে দিল। দেখছে হানজালার চুল মুবারক দিয়ে কাতরা কাতরা যেন পানি এখনো ঝরছে, জান্নাতের পানি। আহা
হাউজে কাউসারে পানি দিয়ে গোসল বানায়া দিয়ে চলে গেল। জানাজা হবে, সাহাবারা জানতে চাই নবী গো এতগুলো সাহাবী কাউকে নিয়ে গেল না, ওনাকে একা কেন নিয়ে গেল? আমার নবী বলে এই কথাটা আমার মুখ থেকে শুনবা না, তার বিবির কাছ থেকে শুনবা। বিবির মানে আচ্ছা ডাক্তার মানে দেখেন কি করবেন। আচ্ছা সুবহানাল্লাহ। আচ্ছা বেচারা ধরে নিল খাটনি করে, দুটলি করে দেন। ডাক্তার সাহেব বেচারা খুব বুক ভরা আশালে টেনে টেনে ধরে নিয়ে এলো। ভাই দেখেন ডাক্তার সাহেব দেন দুটালি করে দেন আল্লাহর রহমতুল্লাহ। 33 হয়েছে তাহলে 35 হয়ে যাবে। যা নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ডাক্তার সাহেবের আব্দুর রশিদ ডাক্তার সাহেব জোরে বলে জিন্দাবাদ। বাবারা হ্যাঁ, যদি ওষুধ বড়ির দরকার হয় আবার ওই ডাক্তার সাহেবের কাছে যাই আপনারা। মা বোনেরা এই টুকিটাকি বড় ব্যারাম যদি হয়তো তো মালদা আছে, আমাদের মুর্শিদাবাদ আছে, তো যদি ছোটখাটো হয় আমার আব্দুর রশিদ ডাক্তারের কাছে যাবে। বিনা নামের 1000 টাকা একজন দিয়েছে, হ্যাঁ এটাও বিনা নামের 300। এই শোনো জি শোনো, কোন দিক থেকে ধরে নিলে ডাক্তারকে? আচ্ছা আচ্ছা আর দুটা ধরে আলিয়া শোনার ভাই। সুবহানাল্লাহ। জি আমাদের দেশের কবরস্থানের কাজ 35 গাড়ি হলো। আচ্ছা 35 হলো যে আমার কাছে শুনেন, আমি তো কোনে কোনে তুলছি, ওকে শোধাইছেন কি 35 হলো আর 5 গাড়ি নিয়ে আসেন যান। সুবহানাল্লাহ। ওই যে 40 করি বলছে যে সব এর নামে না লাস্টে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো বাবু দেখা যাক যাতে না ফাঁসেন সেই কাজ, না ফাঁসের সেই কাজ করেন। একটু খাটে তাহলে আপনাকে লাগবে না, আর 5 গাড়ি লাগবে। বিরাদার ইসলাম নাম বলো, গোলাম মুস্তফা। কি মজার নাম গোলাম মুস্তফা। আরে জিন্দগি বানা আলে জিন্দগি বানালে গে কাহা কে ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখেন গোলাম মুস্তফা নাম যদি হয়তো এরকমই হওয়া দরকার, যেমনি নাম তেমনি কাম। গোলাম মুস্তফা বলছে আমি একটা দিয়ে দেবো, আর 4টা লাগবে বাবু। হ্যাঁ আর 4টা, আর 4টা 36 গাড়িতে ভালো লাগে না, আর 4টা নিয়ে আসে। আচ্ছা পুলিশ মনটা নাইলো পাবো, উনারা তার 1 গাড়ি দিবে, দিলে 5 গাড়ি করে দিবে। দেখেন ওরা এখন পুলিশ মানুষ 1 টলে দিতে পারে। জি সুবহানাল্লাহ। দেখা যাক 50 মনে হয় হবে আমার বুঝে যে পুলিশ টলন চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে 36 হয়েছে 4টা ইনশাআল্লাহ। আরে জিন্দগি বানা আলেঙ্গে কাহা কে ইয়া রাসূলুল্লাহ, কাহা কে ইয়া রাসূলুল্লাহ। কারবালা के धरत पार, কারবালা के धरत पार ओ हुसैन कहते था सर को हम कटा देंगे। আল্লাহ একাই। আরে একরামুলের মা নাম যেমন কাম তেমন। হ্যাঁ একরামুলের মা বলছে যে আমি একলাই 2 গাড়ি দিয়ে দেব হেলালকে বলগা। সুবহানাল্লাহ। তাহলে এই কত হলো জি? এই আগে কত বলছিলাম? এটা দিয়ে 36 ছিল, তাহলে 2 গাড়ি দিল 38। কমায় না মৌলানা সাহেব, ঠান্ডা লাগছে। মৌলভী আরো কম আছে, জায়গা গাড়ি মারলে মারু। 38 গাড়ি হয়েছে, মানে 40 না করে ছাড়বে না বাবু। আর 2টা গাড়ি হলে 40 হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন কারবালা के धरत पार, কারবালা के धरत पार ओ हुसैन कहते था सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे। कहा के या रसूलल्लाह, कहा के या रसूलल्लाह। मन करो नकिर जब हमसे। এই যে কবরে বাবা যখন রেখে চলে আসবে, আহারে হিলালকে ছাড়বে না, আপনাকে ছাড়বে না, সবাইকে বলবে মুনকার নাকির কবরে আসবে। 3টা প্রশ্ন করবে। করবে কি করবে না বাবা? করবে। তাই বল मन करो नकिर जब हमसे सवाल पूछेंगे,
फौरान जवाब दे देंगे कहा गया रसूल ला, कहा गया रसूल ला, जिंदगी बना लेंगे कहा गया रसूल ला, कहा गया रसूल ला। সুবহানাল্লাহ। আমার গোলাম মুস্তাফার দিয়ে 34 গাড়ি হয়েছে, 38 39 40, মানে দুটো গাড়ি লাগবে। দেখেন এলো কি এলো, ইনশাআল্লাহ চলে আসবে ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। হ্যাঁ ভাইরা বাবারা, তো নবী বলল সাহাবারা রে, এটা কি আমার মুখে শুনবা না তার বিবির মুখে শুনবা? বাবা নবী তো জানেন কি জন্য নিয়ে গেছে গোসল বানাইতে, সবাইকে রেখে ওনাকে একা, এটা নবী জানেন। এই কারণে বলছে তার বিবিকে জিজ্ঞাসা করো। কই বললেন না যে ওর বাপকে জিজ্ঞাসা করো? নবী যদি না জানতো তারা বলতো তোর বাপকে জিজ্ঞাসা করো, মাকে জিজ্ঞাসা করো, কিন্তু নবী তা বললেন না। নবী বলল তার বিবিকে জিজ্ঞাসা করো। বিবি সাহেবাকে জিজ্ঞাসা করা হলো ব্যাপারটা কি। বিবি সাহেব মাথা হেট করে লজ্জায় লজ্জিত হয়ে কথার উত্তর দিতে হবে বাবা। তাই বলো নবী গো, আমাদের নতুন বিবাহ হয়েছিল, বাসর রাত্রি পালন হয়েছিল, আর বাসরাত্রি পালন হয়েছিল। ওই রাত্রে আমাদের স্বামী স্ত্রী জায়েজ কাজ হালাল কারণ আমাদের হামবাস্তারি হয়েছিল, মিলন ঘটে গিয়েছিল। ফরজ গোসলটা করবার টাইম পাই না, বেলালের আওয়াজটা কানে চলে আসলো যুদ্ধে যাওয়ার জন্য। আচ্ছা, বিনা নামের একটা ওয়াহিদ, আব্দুল ওয়াহিদ, দুজনের দুটলি দিয়ে দিয়েছে। আচ্ছা, বিনা নামে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বাবু। হ্যাঁ তাহলে কত হলো? 33 ছিল না আগে, দু গাড়ি দিয়ে 35। হ্যাঁ গো, এই 40 হলো না? 40 হলো। আচ্ছা ওই 38 ছিল আগে না? আচ্ছা 38 ছিল। আরে হিসাবের বিটি রে, 38টা ছিল তো এবারে গোনা 40 পূজা দুইটাই দিয়েছে, এখানে 41 দিলে কি লস হইতো? আরে বেটি রে, আমার মা বোনেরা, একটা যদি বেশি হয়ে যেত কি ক্ষতি হইতো না? বাড়িতে বকতো। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ ছেলেরা দিয়েছে। আচ্ছা সুবহানাল্লাহ। এ বাবু তাহলে 40 গাড়ি হয়েছে বাবা, আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা। যাই হোক দেখেন একটু চেষ্টা করে যদি আপনারা বাবা আর কোন দেনেওয়ালা খোদার বান্দা আছে নবীর উম্মাহ মরা বাপ মার নামে একটলি মাটি কি বলছে? বলছে মিন হা খালাকে দেখো অভিহানই দেখো ও আমিন হানু করে যখন তারা তানো করা। আবার এটা বলে কবরে 3 চল মাটি দি কি দিনা বাবা? ওহাবিরা বলছে যে না, এটা মাটি দেওয়ার দোয়া না। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তার বেটি হযরতে বিবি উম্মে কুলসুম, নাম শুনেন নাই? ওসমান গনির সঙ্গে বিয়ে হয়েছিল। ওই উম্মে কুলসুম নবীর বেটি যখন ইন্তেকাল হয় তো নবী আমার 3 বার মাটি দিয়েছে। মিনহা কালাকানাকো অবিহা নইদকো ও মিনহা নুখরজকো তারা তানুখরা বলে 3 জন মাটি আমার নবী নিজে দিয়েছে। তুই নবীর থেকে বড় হয়ে গেলি, বলছে যেটা মাটি দেওয়ার দোয়া না। তো যাকে ওরা অনেক কথাই বলছে, ওদের কথায় কান দিয়ে আমাদের লাভ নেই। আমরা সুন্নি জামাতের মানুষ, সুন্নিয়াতের উপরে ইনশাআল্লাহ চলবো। আর পৃথিবীর বুকে বাবা যতই জাথা, একটাই দল হলো জান্নাতি দল, সেটার নাম হলো এই সুন্নি জামাত বাবা। এই আহলুস সুন্নাতের জামাত, এই জামাতটাই হলো জান্নাতি দল। আমরা জান্নাতি দলে আমরা ভক্ত আছি, ভুক্ত আছি, মিলে আছি বাবা। এই সুন্নি জামাতের মধ্যে আমরা থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা তো বাবু 12টা বেজে গেল, 5 মিনিট বাকি আছে। ঠান্ডাও কিন্তু আজকে খুব লাগছে। আপনারাকে কম লাগছে কেন বলেন তো? ঢাকা ঢুকে বসে আছেন আর আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছেন একলাই। আর যত দিকের ফাঁকার হাওয়া, হাজী সাহেবের একটু ভাগ পাইছে শুদ্ধা হাওয়ার। তো বাবার কষ্ট আপনাদেরকে দেবো না। তো তাহলে 40 গাড়ি টলি মাটি আপনাদের হলো, টাকা পয়সা যা হলো এখানে ধরা হলো, পূর্ণ হিসাব আমরা কমপ্লিট। আপনারা হিসাবটাও জানতে পারবেন। তবে বাবা এনাদের মেহনত খাটনি। আর একজনা কই উনি তো আচ্ছা তো ওইদিকে আছে। আচ্ছা ঠিক আছে। তো এটা হাঁটাখাটি করলে মনে হয় 10 গাড়ি হয়ে যেত বাবুরে। হ্যাঁ তুমি এত টাকা দিয়েছি বাবু? আচ্ছা 551 টাকা। আর এটা হলো 786। আচ্ছা এলাই দেখেন 786। জাযাকাল্লাহ।
তো আমার ভাইজানেরা আব্বা জানেরা আর আমি কষ্ট দিতে চাইবো না। আমার হাজী সাহেব ইশারা আগে দিয়েছে, ঠান্ডা রাত্রি আমার দেশের মানুষকে কষ্ট দেবে না, ইবাদতের রাত্রি আছে। আচ্ছা ঠিক আছে, হোক, ডাক হলে কোনো আপত্তি আমার নেই। তো যাই হোক, এই আপনাদের দান ধ্যান হলো, এখনো আমাদের সভা বন্ধ হয়নি। যদি কারো ইচ্ছা থাকে তাহলে আপনারা আরো দান ইনশাল্লাহ দিতে পারে। তবে আজকে পুরাপুরি 50 গাড়ি 50 টলি মাটি হলে খুবই ভালো হতো দাদা ভাই। একবার চেষ্টা করে দেখেন, যদি এখনো কোন আল্লাহর বান্দা থাকে, এই শাবান চাঁদ থেকে আগামী শাবান চাঁদ পর্যন্ত কত কি করবে সব হিসাব আজকে রাতে বাবা ফাইনাল হয়ে যাবে। এই সবে বারাতে কি দান করলে আসতে শাবান পর্যন্ত আপনার নামায় আমলে সব উঠে যাবে, এটা আপনি মনে রাখবেন। এটা কোনো কালেকশন করার জন্য নয়, এটা কোনো টুপি পরানোর জন্য নয়, এটা বাবা যে বললে কালেকশন বেশি দেবে না, এটা নয়। এটা শাবান চাঁদ, আমার নবী বলেছে শাবান শাহরি রমজান শাহরুল্লাহ। এই মাস হলো আমার নবীজি আগে থেকে রোজা করে করে, কেন আমার উম্মাতেরা আমি যেমন রোজা করছি, আমি যেমন ইবাদত করছি, আমার উম্মাত উম্মাতারিরা করবে। আর এই মাসটাতে ইবাদত করে করে তৈরি হও, সামনে রমজান মাস আসছে, ঠিক আছে? এই মাসে করে করে রোজা করে আমরা তৈরি হয়ে থাকবো, মানে অভ্যস্ত হয়ে থাকবো সামনে রমজান মাসে। আর যারা আমাদের নামাজ বা তারাবি বা রোজাতে কোন রকমের আমাদের কষ্ট না হয়, সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে কোনটা যে করি, 12টা তো বাজতে গেল। গজাল, আচ্ছা তো গজাল, আচ্ছা পাথর চাপড়ি বলে 10 টলি লাগবে। পাথর চাপড়ি বলে 10 টলি। আপনি কত গেলেন তো কত ভাড়া লাগলো? আচ্ছা, বলছে 3 দিন থেকে আসলো পাথর চাপড়ি। পাথর চাপড়ি গেলে ভাড়া কত লাগে বলেন তো? তো ভাড়া তো আমাকে লাগবে না। হ্যাঁ, আল্লাহর রাহে কবরস্থানের নামে একজন দিয়েছেন 1 টলি, তাই তো? বাপের নামে শ্বশুর নামে 1 টলি একজন দিয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, তো কি যে করবো তাই তো ভাবছি বাবা। আচ্ছা যাকে 10 টলি অনেক হয়ে যাচ্ছে, দেরি হবে দিতে, ফাটাফ করে আল্লাহ রাজি থাকলে। হ্যাঁ, যদি মনে করেন যে 5 গাড়ি করে 2 জন দিয়ে দেবো, হয়ে গেল। দান করলে কতক্ষণ লাগে বাবু? হ্যাঁ, 5 গাড়ি করে 5 জনা দিলে তো হয়ে গেল। 2 জন দিলে বাস 10 গাড়ি হয়ে গেল। 10 গাড়ি করে 10 জন দিলে 100 গাড়ি হয়ে গেল। আর দান করবে তো খালতে পড়ে লোক, আর কত করবে জি? এই তো কদিন আগে মোবাইলে দেখছিল মাদ্রাসা জালসা হলো, কি বাবা হলো না? মাদ্রাসা জালসা হয়নি আপনাদের? মাথাটা হিলান, হ্যাঁ, তাহলে তো বুঝতে পারে লোক করে বসে আছে যে বাবা ডাইরেক্ট হয়ে যেতে লাগছে। আচ্ছা, মাদ্রাসা জালসা হলো, অত দিচ্ছেন, মসজিদে দিচ্ছেন, গরিব গুরবাকে দিচ্ছেন, দিতেই আছেন খালতিপুরের লোক, হ্যাঁ না? তো একটাই মানুষ কত দান করবে। তারপরও ধন্যবাদ যে আপনারা এই কবরস্থানের বাসীদেরকে বাপ মাকে ভুলেননি, অনেকে আপনারা দান করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। 10 গাড়ির মধ্যে 1 গাড়ি মাত্র হয়েছে, 41 হয়েছে, মারহাবা। যদি পারেন আর 4টা গাড়ি দিয়ে 45 করে দেবেন বেরাদারান ইসলাম। আর এই মালগুলো একটু ডাকতে হবে, একটা একটা করে দেন বাবু। হ্যাঁ, যেটা দিবা সেটাই হবে, একটা কমবে। আরে নাক মাছি আছে, খুল বাকি সেন্ট বুঝাইছে। হ্যাঁ, তুমি কাগজ এটা পুরো হারে তো দন্ডি দিব আমি। হ্যাঁ, ও ধরা যাচ্ছে এতটুকু জিনিস। আচ্ছা আচ্ছা, এই দেখ, আচ্ছা এই যে বাবা একটা নাক মাছি আছে, দেখাবার জিনিস নাই, ছোট্ট জিনিস, পড়ে গেলে খুঁটে পাওয়া যাবে না। এই যে নাক মাছি আছে, সুবহানাল্লাহ, নাকের চুঙ্গি। আচ্ছা, তো আমার মা বোনেরা ভাইরা, এটার দাম আপাতত 3000 টাকা রাখলাম। শোনা বলে কথা, শোনা বলে খুব দাম, 3000 টাকা দাম রাখলাম। এবার আপনারা বলুন কে কত পারবেন, তারপর তখন দেখা যাচ্ছে। আচ্ছা বলুন, বলো বাবু, 100 200 500 যে পারবা বলো, একজন নাম রাখো, বলো 1000 টাকা বাস। এই তো লেখ না লেখ নাকি পেয়ে আলো, না লেখ তাও নাকি পাবে। তো 1000 টাকা ওনা থাকলো। আর কি আছে বাবু বলুন? 100 200 করে বাড়েন না গো? আলহামদুলিল্লাহ, 1000 টাকা নাকের চুঙ্গি আছে, নাক মাছি। হ্যাঁ, তো বলুন 1000 টাকা বলেছেন উনি।